إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قول الرجل فداك أبي وأمي فيه الزبير عن النبي صلى الله عليه وسلم قال حدثنا مسدد قال حدثنا يحيى عن سفيان حدثني سعد بن إبراهيم عن عبد الله بن شداد عن علي رضي الله عنه قال ما سمعت رسول الله صلى الله عليه وسلم يفدي أحدا غير سعد سمعته يقول ارمي فداك أبي وأمي أظنه يوم أحد। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 25শে শাবান 1447 হিজরি মোতাবেক 13 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 26। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 103। এই অধ্যায়ের বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু কওলির রাজুল। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির এ কথা বলা, এই বাক্যটি বলা শরীয়ত সম্মত কি না। হাদিস প্রমাণ করবে যে হ্যাঁ এটি জায়েজ। তা হচ্ছে ফেদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, আপনার জন্য উৎসর্গ হোক, বা আমি আমার বাপ মাকে আপনার জন্য উৎসর্গ করছি। এই ভাষাটি আরবরা কাউকে ভালোবাসলে, কাউকে শ্রদ্ধা সম্মান করলে, কারো বিশেষ বৈশিষ্ট্য থাকলে তাকে বলত। বড়রা ছোটকে বলতেন, ছোটরা বড়কে বলত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি বলেছেন। এটা শিরক না বিদআত না, এটি তাদের ভাষায় প্রচলিত ছিল। বাক ভঙ্গিমাই সেটা কেউ যদি বলে তো জায়েজ এই ধরনের ভাষাগুলি। 6184 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন শাদ্দাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন মা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফাদ্দি আহাদান গায়রা সাদিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো শুনিনি যে তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোন ব্যক্তির উপর নিজেকে কুরবান করেছেন, যে বা নিজের বাবা মাকে কুরবান করেছেন। অন্য কোন সাহাবী সম্পর্কে এই ভাষাটি প্রয়োগ করেননি। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ ইসলামের খেদমতের জন্য জিহাদের ময়দানে ওহদের যুদ্ধে তিনি তার খেদমতে, তার ত্যাগ কুরবানিতে তীর ছুঁড়ছিলেন কাফেরদের দিকে। যখন কাফেররা চারিদিক থেকে সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করেছিল, তার বিশেষ প্রেক্ষাপট রয়েছে। 50 জনকে ছোট্ট পাহাড়টির ওপর নিযুক্ত করা হয়েছিল, বলা হয়েছে তোমরা নামবে না, কিন্তু তারা দেখলেন যে কাফেরা তো হেরেই গেছে, তো আমরা নেমেই যাই। এই যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা ভুলে গেছিলেন, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। পরাজিত তো হননি সাহাবায়ে কেরাম, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, দাঁত শহীদ হয়েছে, মাথা আহত হয়েছে। তো ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড়ই তীর চালানোতে পারদর্শী ছিলেন। কাফেরদের দিকে তীর ছুঁড়ে তাদেরকে প্রতিহত করছিলেন। ওই মুহূর্তে তিনি বলেছেন ইরমে ফেদাকা আবি ওয়া উম্মি বলেছিলেন। হাদিসে ওই কথাটি এখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অন্য কোন ব্যক্তির ওপর সাদ ছাড়া নিজেকে বা নিজের বাবা মাকে আমি ফিদিয়া করে দিলাম, কুরবান করে দিলাম, উৎসর্গ করলে এই কথা বলতে শুনিনি। সামিআতুহু ইয়াকুল, তিনি বলেছেন আমি শুনেছি, ইরমে হে সাদ তুমি তীর ছুঁড়ো, তীর মারো, ফেদাকা আবি ওয়া উম্মি আমার বাবা মা তোমার উপর কুরবান হোক, আজন্নহু ইয়াওমা উহুদিন। আলী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে
আমার বিশ্বাস যে ঘটনাটি ওহদের যুদ্ধের ছিল। 104 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলুর রাজুলি জালানি আল্লাহ ফিদাকা। আগেরটি ছিল যে কোনো ব্যক্তি যদি বলে আমার বাপ মা আপনার উপর কুরবান হোক, উৎসর্গ হোক, বলা জায়েজ। এখন কেউ যদি বলে আল্লাহ আপনাকে না আমাকে আপনার জন্য কুরবান করুন, আল্লাহর কাছে যদি কামনা করে আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, উৎসর্গ করুন, না আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। যেমন আমাদের ভাষায় এই কথা বলা হয় যে যাকে ভালোবাসে, হ্যাঁ, শ্রদ্ধা করে, তার জন্য জীবন দিতে প্রস্তুত। দুনিয়ার জন্য দিলে সে বাতিলে দিল, তাগুতের পথে জীবন দিল, কিন্তু দিনের জন্য যদি দেয় তাহলে সেই সবের কাজ। জি, বাবু কৌলির রাজুল এ অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির কথা বলা যা আলানি আল্লাহ ফিদাকা, আল্লাহ আমাকে যেন আপনার ওপর কুরবান করেন, উৎসর্গ করেন, এই কথা বলা জায়েজ কিনা? এটিও জায়েজ, মানে আল্লাহর কাছে দোয়া করা। ওয়াকাল আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাদাইনাকা বিআবাইনা উম্মাহাতিনা, আমাদের বাবা মা পূর্বপুরুষদেরকেও আপনার জন্য কুরবান করছি, উৎসর্গ করছি। আমি আমার জীবন, আমার সম্পদ, আমার বাপ মা সবকে আপনার জন্য কুরবানি করতে প্রস্তুত। জি, এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবায়না আমাদের বাবারা এবং মায়েরা, তো মানুষের বাপ মা তো একজন করে হয়, তো বহু বচন কেন বললেন? এখান থেকে স্পষ্ট হয় যে বাবার উপরে মায়ের উপরে যারা আছে তারাও কিন্তু বাবা মা। কি বোঝা গেল? শরীয়তের ভাষায় দাদা দাদি নানা নানি এরা বাবা মা, দাদা দাদির বাপ মা, দাদা দাদির দাদা দাদি, নানা নানির নানা নানি, ওপরে যত যাবে সবাই কিন্তু মাহরাম আপনার। জি, তাদের হক রয়েছে, তারা বেঁচে থাকলে আপনার উপর। আমাদের দেশে মানুষ মনে করে যে বাপ মায়ের শুধু হক রয়েছে, দাদা দাদি হয়তো অসহায় ছেড়ে দিয়েছে। না, বাপ মায়ের ভরণ পোষণ যেমন ফরজ, তেমন দাদা দাদির ভরণ পোষণ ফরজ, নানা নানির ভরণ পোষণ ফরজ। হ্যাঁ, জি। তো 6185 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন্নাহু আকবালা হুয়া ওয়া আবু তালহা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানে আনাস বিন মালিক এবং তার মায়ের স্বামী, সৎবাপ, মায়ের স্বামী মানে নিজের বাপ নয়, মানে আনাসের বাবা ইন্তেকালের পরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছিল উম্মে সুলাইম, যার নাম ছিল রুমাইসা, আনাসের মায়ের। তো বলছেন যে তিনি মানে আনাস বিন মালিক এবং আবু তালহা দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় ফিরছিলেন। ঘটনা ছিল খাইবারের যুদ্ধের, খাইবার থেকে ফেরার পথের ঘটনা। এখানে বিষয়টি স্পষ্ট হয়ে আছে, কিন্তু অন্যান্য হাদিস প্রমাণ করে যে এই ঘটনাটি ছিল খাইবারের। আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন, মানে একই উটের পিঠে ছিলেন। এটাও খাইবারেরই একমাত্র ঘটনা। তো বলছেন যে তিনি মানে আনাস বিন মালিক আর আবু তালহা আনসারী তার সৎ বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা মানে আসছিলেন, কোত্থেকে? খাইবার থেকে মদিনার উদ্দেশ্যে আসছিলেন। ওমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহধর্মিণী ছিলেন, জি, যার বাবা ইহুদি ছিল। মুরদেফহা আলা রাহিলাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে, বাহনে, রাহেলা বাহনের পিঠে পেছনে তাকে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো এক উটের পিঠে বা এক উটের ওপরে একাধিক মানুষের চড়া জায়েজ, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। যতটা বোঝা বহন করতে সক্ষম ততটা দিতে পারবেন, তার বেশি দিলে আপনি গুনাহগার হবেন। যে কোনো আপনার পশুর ক্ষেত্রে, সেটা আপনার যেগুলো বহনের পশু, তাহলে উট, এইরকম ঘোড়া, হ্যাঁ, খচ্চর, গাধা, গাধার পিঠে তারও তো একটা সীমা, ঠিক আছে, অনেক বোঝা নিতে পারে গাধা, কিন্তু তারও তো একটা লিমিট আছে, তাই না?
তার বেশি কি পারবে? অবশ্যই কষ্ট হবে। আপনি আমি প্রত্যেকের একটা শক্তি ক্ষমতা আছে যে এতটা বোঝা আপনি 40-50 কেজি মাথায় করে কাঁধে করে নিয়ে দিতে পারবেন, আপনি 100 কেজি চাপিয়ে দেওয়া হয়। তো ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের জন্য রহমত ছিলেন। এই জন্য ইসলামের বিধান প্রতিটি ক্ষেত্রে রয়েছে। এই নয় যে আপনার গুরু, সেই জন্য আপনি সীমালঙ্ঘন করবেন। আপনি ধরেন এক যুগে আমরা যখন ছোট ছিলাম গরু গাড়ি ছিল, গরু গাড়িতে এত বোঝাই করলেন, অথবা গরুর গাড়িতে মানুষও চড়তো আর তারপরে এমনি মাল সামান উঠাইতো, এত বোঝা চাপাইলেন আপনি, পাটের আপনার গাঁটগুলো চাপাইতো, এত বেশি চাপালেন যে চলো মুশকিল। আজকাল অনেকে করছেন না, আইন বিরোধী কাজ করছে, একটা ট্রাকে লরিতে যতটা নিতে পারবে ক্যাপাসিটি আছে তার বেশি এলাও নেই, নিয়ে যাচ্ছে, ঘুষ দিচ্ছে, রাস্তা তার যাচ্ছে। হারাম, এগুলো জায়েজ নয়, হারাম। যারা এগুলো করছে তারা গুনাহগার। জি, তো হাদিসের দিকে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পেছনে বসেছিলেন কে, বা বসিয়ে নিয়ে যাচ্ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফালাম্মা কানু বিবাযিত তারিক, পথি মধ্যে যখন ছিলেন, রাস্তায় যাচ্ছিলেন মদিনার উদ্দেশ্যে, আসারাতে নাকাত, উটটি হোঁচট খেয়ে যায়। তাহলে উটও আষাঢ় খেতে পারে, হোঁচট খেয়ে উটটি পড়ে যায় বা হোঁচট খায়। যেমনই হোঁচট খায়, তো উটের পিঠে যারা থাকবে তারা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, হয়তো পড়ে যেতে পারে। তাই হয়েছিল। ফাসরিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে পড়ে গেলেন, আর যে রমণী ছিলেন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সাফিয়া ছিলেন, তিনিও পড়ে গেলেন। সুবহানাল্লাহ, দুইজনই পড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক শ্রেণীর লোকেরা আমাদের মুসলিম সমাজে আছে, কথিত মুসলিম কিন্তু এরা মাজারপন্থী, তারা মনে করে তিনি মুখতারে কুল, মানে সবকিছুর মালিক, তিনি দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, হায়াত মওত সবকিছুর মালিক। আমির গরিব সব করতে পারেন তিনি, এটি তাদের আকীদা। যেমন তারা বলে যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, তেমনি বলেন নবী হচ্ছে মুখতারে কুল, সবকিছুর এখতিয়ার রাখেন। তাদের ভাষা এগুলো, ভারতীয় ভাষা এগুলো, উর্দু ভাষা। মুখতারে কুল মানে সব, আর মুখতার মানে এখতিয়ার থেকে, সবকিছুর তিনি এখতিয়ার মানে ক্ষমতা রাখেন সবকিছু। তো যদি এটি ইসলাম হইতো বা ইসলামী আকীদা হইতো, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতই কেন শহীদ হবে কাফের হাতে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কেন আঘাত করতে পারবে কাফের? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের লোকেরা কিভাবে রক্তাক্ত করতে পারে, যিনি সবকিছুর ক্ষমতা রাখেন, নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখেন না? আর ওটের পিঠ থেকে কেন পড়বেন তিনি? দুনিয়ার সবাইকে, আমাদেরকে রক্ষা করতে পারবেন নবী, আর নিজেকে ওটের পিঠ থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারলেন, নিজের বিবিটাকে রক্ষা করতে পারলেন না? বুঝে আসে না? সুতরাং মনে রাখবেন, এগুলি বড় শিরকি কুফরি আকীদা। যারা এগুলো বিশ্বাস করে তাদের ইসলাম থাকে না। সারা জীবন যদি সেজদা পড়ে থাকে, একটি সেজদা আল্লাহ কবুল করবেন না, ফরজ নফল কবুল করবেন না, এই শিরক কুফরি ধর্মের সাথে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান নামালুক, সমস্ত বরবাদ হয়ে যাবে। আকীদা শিখে যান এখান থেকে। ইসলামের মৌলিক বিশ্বাস, কি বিশ্বাস করবেন আর কি বিশ্বাস করলে ঈমান হারিয়ে যাবে। নাস্তিককে যেমন নাস্তিক বলছেন, বেদাতীয় নাস্তিককে ঘৃণা করছেন, তো নাস্তিকের চাইতে তো জঘন্য আপনি। যে আপনি শিরকি কুফরি আকীদা বিশ্বাসী। ওলিয়া উলিয়া দিতে পারেন, নবী দিতে পারেন, উদ্ধার করতে পারেন, আপনার সন্তান বাবার দান, এটি কি? এগুলো নাস্তিকদের আকীদার চাইতো জঘন্য আকীদা। কারণ নাস্তিকরা ধর্মের নামে মানুষকে ধোকা দেয়, কিন্তু আপনি ধর্মের নামে মানুষকে ধোকা দিচ্ছেন। ধর্মীয় পোশাক পরে আছেন, আপনার দ্বারা বিভ্রান্তি, গুমরাহি, জাহান্নামের পথে যাওয়ার আশঙ্কা বেশি রয়েছে, বা বেশি সংখ্যায় জাহান্নামে যাবে। যারা বাতিল ধর্ম করে জাহান্নামে যাচ্ছে তাদের সংখ্যা নাস্তিক বিধর্মীদের চাইতে বেশি। বুঝতে পারছেন? তো পড়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পড়ে গেলেন নবী সহধর্মিণী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে। ওয়ান আবু তালহা কাল আহসিবু, আবু তালহা সম্পর্কে বলছেন বর্ণনাকারী, মানে আনাস, বর্ণনাকারী এখানে কে? আনাস। তাই বলছেন আহসিবু, আমার ধারণা
যে যখনই জানতে পারলেন আবু তালহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে আছাড় খেয়ে পড়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী দুইজনই পড়ে গেছেন আছাড় খেয়ে উটের পিঠ থেকে, ইরতাহমান বাইরি, তখন আবু তালহা নিজের উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেছেন, দিয়েছেন লাফ, তাড়াতাড়ি করে উদ্ধার করতে হবে। কোথাও যদি কেউ দুর্ঘটনার শিকার হয় তাহলে মানুষকে যথাসাধ্য উপকার করা উচিত, যতটা আইনে কি আছে অনুমতি আছে এগুলো আবার খেয়াল রাখতে হবে। কারণ আপনি এমন পরিস্থিতি এমন ভাবে ধরলেন যে ও তোর জীবনটাকে বেকার করে দিলেন হয়তো। এই জন্য কিছু কিছু বিধিনিষেধ আছে, হ্যাঁ, যারা দুর্ঘটনার শিকার হয় তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে আপনি যতটা বুঝেন বা যতটা পারেন, দেখছেন না এটা এই অবস্থায় আমি উঠিয়ে নিয়ে আমি হাসপাতালে পৌঁছাতে পারবো, তারা ঠিক আছে। আর না হইলে আপনি কর্তৃপক্ষকে আপনি ইয়ে করেন, ফোন দেন, যোগাযোগ করেন, আর তাড়াতাড়ি তারা এসে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাক, তারা বেশি বুঝবে বিষয়টি। জি, তো বলছেন যে আবু তালহা এই অবস্থা দেখে নিজের উটের পিঠ থেকে লাফ দিয়ে পড়লেন। ফাতা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন, এসে বলি ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী, জালানি আল্লাহ ফিদাকা, আল্লাহ আমাকে আপনার উপর কুরবান করুন। এই যে এটি হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক, বড় ঘটনাতে। হাল আসাবাকা মিন শাই, আপনি কোন আঘাত পেয়েছেন, আপনার কোন ক্ষয়ক্ষতি হয়েছে? কাল আল্লাহ, না আমার কিছু হয়নি। ওয়ালাকিন আলাইকা বিল মারআতি, তবে তুমি তাড়াতাড়ি এই সাফিয়া এই মহিলার খবর নাও কি অবস্থা আছে। তার মানে উটের পিঠে পড়ে গিয়ে নিজে গিয়ে নিয়ে ব্যস্ত, নিজে ব্যথা পেয়েছেন। হ্যাঁ, স্ত্রীর খবর নেওয়ার জন্য কাকে বলছেন? অন্য সাহাবীকে বলছেন। তার নিজে যদি আপনি কোন সেবা দিতে সক্ষম না হন, এইরকম দুর্ঘটনার শিকার, তাহলে বেগানা পুরুষ ও মহিলা মানুষকে উদ্ধার করতে পারে, কিন্তু পর্দার খেয়াল রেখেন যথাসাধ্য। এই নয় যে বেহাবে পর্দা আছে আর আপনি গায়ে হাত দেবেন, এই করবেন। হ্যাঁ, দেখেন কি ঘটছে এখন। মহিলা মানুষ যখন উটের পিঠে পড়েছে, হতে পারে শরীর হাত থেকে গা হাত থেকে কাপড় সরে যেতে পারে। হ্যাঁ, আর যেটা বেগানা পুরুষের জন্য দেখা জায়েজ নয়, সেজন্য আগেই তিনি করছেন কি, এগুলো হচ্ছে ইসলামের আদব। ফালকা আবু তালহা সাওবাহু আলা ওয়াজহি, প্রথম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়টি নিজের চেহারায় ফেলে দিলেন, ঢেকে নিলেন, নেকাব পরার মতো পুরুষ মানুষ, যাতে যদি উনি বিবস্ত্র হয়ে যান অথবা শরীরের কোনো অংশ খুলে যায়, তো যাতে করে আমার নজরে না পড়ে যায়। হ্যাঁ, আমার নজরে না পড়ে, সেই জন্য চোখ মুখ ঢেকে নিলেন, চেহারা ঢেকে নিলেন। ফাকাসাদা কাসদা, তারপরে মহিলার দিকে এগিয়ে গেলেন। ফাল কাসা, তারপরে শুধু তাই নয় যে নিজের চেহারাতে শুধু কাপড় দিয়েছেন, ফাল কাপড় তার বলছে ফাল কাসা আলী, তারপরে আরেকটি কাপড় ছিল যে কাপড়টি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে ফেলে দিয়েছেন। তাহলে যদি এমন অবস্থায় দেখেন যে কোন একজন মহিলা কোনো জায়গায় বিবস্ত্র হয়ে গেছে অথবা শরীরে কিছু কাপড় খুলে গেছে, তাহলে আপনার কাছে কাপড় আছে, কাপড়টা দিয়ে তাদের ঢেকে দেন, ঢেকে দেন, মানিজ্য থাকুক, তারপরে উদ্ধার করবেন আপনি, তারপরে তাকে উদ্ধার করবেন। নিজের কাপড় দিয়ে কি করলেন, কাপড়টি নিক্ষেপ করলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর, দিয়ে তাকেও ঢেকে দিলেন। ফাকামাতিল মারআ, ততক্ষণ কাপড় চোপড় ঠিক হয়ে নেবেন। হ্যাঁ, ওপরে একটা কাপড় দিয়ে ঢাকা আছে ধরে, আর ভিতরে যদি কাপড় এদিক ওদিক হয়ে গিয়ে তাহলে কাপড়টা আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। এখন যারা লুঙ্গি পরছেন, ধরে লুঙ্গি পরে আছেন, এরকম দুর্ঘটনার শিকার হয়েছে, হতে পারে না, পারে না। হ্যাঁ, তাহলে হতে পারে লুঙ্গি আপনার উপরে উঠে গেছে। এখন পুরুষ মানুষেরই উদাহরণ দেন, মহিলা না, পুরুষ মানুষ। এখন আপনাকে উদ্ধার করতে গিয়ে আপনার লুঙ্গি উপরে উঠে আছে, আর ওই অবস্থা না, তাড়াতাড়ি করে ঢেকে দেন, ওই লোকটিকে ঢেকে দেন, আর তারপর তখন ঢাকা অবস্থা তার লুঙ্গিটা ঠিকঠাক করে নি, আর তারপর তখন উদ্ধার করে। জি, যাতে করে হারাম নজর না পড়ে, কারণ লজ্জা স্থানের দিকে তাকানো হারাম, পুরুষ হোক আর মহিলা হোক। জি, মহিলার গোটা শরীরটা হচ্ছে ঢেকে রাখার বস্তু, আর পুরুষের নাভি থেকে নিয়ে আপনার হাঁটু পর্যন্ত এটুকু খোলা থাকবে, আর আপনি তার দিকে তাকাবেন, ঠিক নাই। জি, আর বিশেষ করে গুপ্তাঙ্গের দিকে হারাম। জি, সামনে পেছনে।
ফাকামাতিল মারআত, তখন মহিলা অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দাঁড়ালেন। ফাশাদ্দা লাহুম আলা রাহিলাতিহিমা, তারপরে তাদের বাহনের ওপর যে হাওদাটি ছিল পালকির আকারে, ওটের পিঠে থাকে, যেখানে মহিলা মানুষরা বসে, মহিলা মানুষরা পর্দার জন্য ওটের পিঠে একটা পালকির মতো থাকে। আর তারপর পালকি যেহেতু আমাদের দেশের মানুষরা বুঝেন, দেখেছেন পালকি না দেখেননি? এক যুগে পীরদেরকে পালকিতে করে মরিদ জাহেলরা নিয়ে বেড়াতো, দাদা বুঝতে পারছেন। আর গ্রামে গঞ্জে অনেক দূরে ওই পল্লী গ্রামে যখন জলসা মহফিল হতো, তখন আবার কেউ কেউ পালকিতে করে কাঁধে করে বক্তা সাহেবকে নিয়ে আসতো। হ্যাঁ, আর আমরা সর্বশেষ এই যুগগুলো আমরা খুব কম পেয়েছি, অনেক আগের কথা বলছি, কিন্তু পালকি দেখেছি। কিসে? হিন্দুদের বিয়েতে বর কনেকে ওরা পালকিতে করে। আর যদি ট্যাক্সিও থাকে, ট্যাক্সি সে যুগে ব্যবহার করতো না, মানুষ ছিল না অত পয়সা পয়সাতে। হ্যাঁ, ধরেন বিয়ে গরুর গাড়িতে যাচ্ছে বা আর কিছুতে যাচ্ছে, কিন্তু ওই বর কন্যাকে কিসে করে নিয়ে যাচ্ছে? পালকিতে করে। ওটা হিন্দুদের দেখেছি, মুসলিমদের দেখিনি। আমাদের অঞ্চল আলহামদুলিল্লাহ মুসলিমরা আবার পালকি মালকি ব্যবহার করতেন না। মানে পালকি ব্যবহার করাটা মানুষ কাঁধে করে, মানুষকে কাঁধে করে নিয়ে যাবে, এটা ইসলামের দৃষ্টিতে খারাপ, ইসলামের দৃষ্টিতে খারাপ। এইরকমই কলকাতাতে একটা বাহন ছিল রিক্সা, কিন্তু রিক্সা কে চালাইতো জানেন? পা দিয়ে রিক্সা যে আজকাল চালায় ওই রিক্সা নয়। হ্যাঁ হ্যাঁ, মানুষে টানে, মানুষে ঘোড়া গাড়ির মতো, ঘোড়ার মতো টানে। হারাম, এটা জায়েজ নয়। ইংরেজ জালেমরা এই কলকাতাকে রাজধানী বানিয়ে 200 বছর মুসলিমদেরকে গোলাম বানিয়ে এইভাবে মুসলিমদেরকে নির্যাতিত করেছে। তারা চড়ে থাকবে আর এই মুসলিম বাঙালি তাদেরকে টানবে। জি, লানাহুমুল্লাহ। জি, তো এই পেশাটি মোটেই ভালো না, একবার নিকৃষ্ট পেশা। জি, এবং এই পেশা এলাও করা উচিত নয়। জি, মানুষ হয়তো অভাবের জন্য করছে, উঠে গেছে হয়তো, এখন অনেক আগে ছিল এটা, এখন সম্ভবত আর নজরে আসে না। জি, সর্বশেষ যে গিয়েছি কয়েক বছর আগে তো নজরে আসে, কিন্তু একসময় ছিল। কলকাতাতে কিছু বাহন ছিল ব্যতিক্রম, অন্য শহরে পাওয়া যেত না, এটা একটি। আর আরেকটি হচ্ছে ট্রাম। ট্রাম বুঝেন? এইটাও বুঝে না, কে বুঝে? মাশাআল্লাহ, ট্রাম বোঝার লোক কিছু আছে। ট্রাম বুঝেন? এদিকে কিছু লোক বুঝে। ট্রামে চড়েছেন কেউ? ও মাশাআল্লাহ, কোথায়? ধর্মতল, কলকাতায়। তার মানে অন্য শহরে কোথাও না। আমি দিল্লিতেও দেখিনি, বোম্বাইতেও দেখিনি, ঢাকাতেও দেখিনি। তো আমার নিজের বয়সের কথা বলছি, আগের যুগে থাকলে সেটা ভিন্ন বিষয়, তাই না? এই 40 বছরের মধ্যে এই কলকাতাতে দেখেছি এই দুটো বাহন। ট্রামে তো আপত্তি নেই, হ্যাঁ, কিন্তু এই আপনার মানুষ চালিত রিক্সায় অবশ্যই আপত্তি আছে, যে মানুষ দৌড় দিচ্ছে, হ্যাঁ, ঘোড়ার মতো, আর মানুষ তাদের চড়ে আছে না, এটা জুলম, এটা সীমা লঙ্ঘন। জি, এই জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি। এটা হাদিস আছে জানেন, একবার কোন ব্যক্তি, প্রাচীন যুগের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে একজন লোক গরুর পিঠে চেপে গেছে, ঘোড়ার মতো করে গরুর পিঠে চড়ে গেছে। হ্যাঁ, কিসের মতো? যেমন ঘোড়ার পিঠে চড়ে মানুষ চলে এবং ওটের পিঠে চলে। জি, তখন আল্লাহ বাক শক্তি খুলে দিয়েছেন ওই গরুর, আর তারপরে গরু কথা বলছে, গরু কথা বলেছে। কি কথা বলছে? হ্যাঁ, মা খোলেকতু লিহাযা, আমাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি, আমি এই জন্য সৃষ্টি হইনি। ইন্নামা খোলেকতু লিল হারসি, আমি চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার রব সৃষ্টি করেছে। বুঝছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বলছে যে আমি এটা বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করে। সম্ভবত উমরের কথা হাদিসে রয়েছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিশ্বাসের কথা বলছেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস, কতটা আস্থা ছিল যে আমি যা বিশ্বাস করি তা অবশ্যই আবু বকর বিশ্বাস করবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, কি বোঝা গেল? এই দ্বারা এই হাদিসটা কেন বললাম? আমি গরুর ঘটনা এমনিতে বললাম, এই জন্য বললাম যে যেটা যেই কাজের জন্য সৃষ্টি হয়নি সেটাকে সেই কাজে ব্যবহার করা হচ্ছে জুলম, অত্যাচার। মানুষের রিক্সা টানার জন্য নয়, রিক্সা চালা এইটাও তো সীমা লঙ্ঘন লাগছে।
যে 2 জন মানুষ চড়ে নিয়েছে, 3 জন মানুষ চড়ে নিয়েছে, আর গরিব একজন রিক্সা চালাচ্ছে, সেটাও তো সীমা লঙ্ঘন হচ্ছে। কিন্তু যাক, এটা তবু একটা সীমার মধ্যে আছে। কিন্তু মানুষ দৌড় দিচ্ছে, হ্যাঁ, আপনার ঘোড়ার মতো, হ্যাঁ, খচ্চরের মতো, গাধার মতো, আর ও মানুষ চড়ে আছে, এই অমানুষই চড়তে পারে এতে। বলছেন যে শক্ত করে তখন পালকিটিকে বেঁধে দিলেন, যাতে করে হোঁচট টোচট খেলে পালকি সহজে পড়ে না, পালকি পড়ে গেলে তো মানুষ পড়ে যাবে, তাই না? এই জন্য শক্ত করে পিঠে বেঁধে দিলেন। ফারাকে বা তারপরে উভয়ে সওয়ার হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। ফাসারু, তারপরে চলতে লাগলেন। হাত্তা ইযা কানু বিজাহরিল মদিনা, যখন মদিনার কাছাকাছি হলেন। আও কাল আশরাফু আলাল মদিনা, মদিনা যখন দৃষ্টিগোচর হলো, দেখতে পেলেন দূর থেকে, তো মদিনা দেখা যাচ্ছে। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন বারবার করে, একবার নয়। আয়েবুনা তায়েবুনা আবেদুনা লিরাব্বিনা হামিদুন। আয়েবুনা, আমরা ফিরে আসছি মদিনার উদ্দেশ্যে। তায়েবুনা, আরেকটি অর্থ, আল্লাহর দিকে আমরা ফিরে আসছি, এটা হইতে পারে। তায়েবুন, আল্লাহর কাছে আমরা তওবাকারী, তওবা করছি। আবেদুন, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করব। লিরাব্বিনা হামিদুন, আর আমাদের রবের আমরা প্রশংসাকারী, প্রশংসা করছি, করব। ফালাম ইয়াজাল ইয়াকুলুহা, এটি বলতেই আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দাখাল মদিনা, মদিনা প্রবেশ করা পর্যন্ত। তাহলে এই দোয়াটি সম্পর্কে অনেকে এই দোয়া জানেন না। যারা জানেন মনে করে যে একবার পড়লি হয়, যখন ফেরার পথে এই দোয়াটি একবার পড়লি হয় না, বারবার পড়ার কথা আছে। এটি আল্লাহর জিকির, হ্যাঁ, এবং আল্লাহর কাছে স্বীকৃতি দান যে আল্লাহ তোমারই ইবাদত করছি, তোমারই প্রশংসা করছি, তোমার কাছে তওবা করছি, তোমার অভিমুখী হচ্ছি। আয়েবনা, হ্যাঁ, তোমার দিকে ঝাঁপিয়ে পড়ছি, ইত্যাদি। ফালাম ইয়াজাল ইয়াকুলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলতেই থাকলেন মদিনা প্রবেশ করা পর্যন্ত। তাহলে যখন আপনি যেই শহরে বা গ্রামে বাস করেন, কাছাকাছি হয়েছেন, তখন এই দোয়াটি পড়া সুন্নাত, এই দোয়াটি পড়া সুন্নাত, বারবার পড়া সুন্নাত, বারবার পড়া সুন্নাত। আল্লাহু তাআলা আ'লাম। 105 নম্বর হাদিস 105 নম্বর অধ্যায় বলছেন, বাবু আহাব্বিল আসমা ইলাল্লাহ আযজা ওয়াজাল। এই অধ্যায় হচ্ছে আল্লাহ আযজা ওয়াজালের কাছে সবচেয়ে প্রিয় নাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, ব্যাস। আর কেউ আব্দুল খালেক রাখে তো এটা প্রিয় হবে না? হ্যাঁ, আব্দুল্লাহ দুটো নামই শুধু প্রিয়, তাহলে তো সবাই এই দুটো নামই রাখবে, আর কিছু থাকবে না। আব্দুল তাওয়াব, হ্যাঁ, আব্দুর রহিম, হ্যাঁ, আব্দুল হালিম, আব্দুল হাকিম, এগুলো নাম প্রিয় না? তো আব্দুল্লাহ, আব্দুর রহমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত স্বরূপ, নজির স্বরূপ বর্ণনা করেছেন যে যেই নামগুলি দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পায়, উবুদিয়ত প্রকাশ পায়, যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর অনুগত, সেই নামগুলি আল্লাহর কাছে প্রিয়। এটি হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। যদি এর মধ্যে যতগুলি আল্লাহর নাম রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত নাম হচ্ছে আল্লাহ এবং রহমান। আল্লাহর নাম আগে আল্লাহ, তাই না? 1 নম্বর নাম কি আল্লাহর? আল্লাহ। জি, কতবার কোরআনে কারিমে আল্লাহ এসছে, কতবার হাদিসে আল্লাহ আসছে, তাই না? আর রহমান নামটি অন্য অন্য নামের চাইতে অর্থের দিক দিয়ে তাতে ব্যাপকত্ব রয়েছে, মোবালাগা রয়েছে। রহমান মানে পরম করুণাময়, এই জন্য আর রহমান তো কাউকে বলা যাবে না, রহমান পর্যন্ত কাউকে বলা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রহমান বলা যাবে না। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা দিনের জ্ঞান সম্পর্কে, তারা যেহেতু এতিম, শোচনীয় অবস্থা, যার ফলে রহমান ভাই, মিস্টার রহমান, হ্যাঁ, ওটাই জায়েজ নয়, হারাম এটি। কিন্তু রহিম বলতে পারেন, পার্থক্য দেখেন। রহিম মানে দয়ালু, রহমানে অর্থের যদিও দুটোরই ধাতু হচ্ছে রহমত, রহমান রহমত থেকে এসছে, হ্যাঁ, আর রহিমও রহমত থেকে এসছে। কিন্তু রহিম কাউকে বলা যাবে, আর রহিম বলা যাবে না আলিফ লাম দিয়ে, এই নামগুলিতে, বুঝতে পারছেন না? কিন্তু রহমানও বলা যাবে না, আর রহমানও বলা যাবে না আল্লাহ ছাড়া কাউকে।
কত ব্যাপক অর্থ রয়েছে। পরম করুণাময় একমাত্র আল্লাহ, আপনার বাপও না, মাও না, কেউ না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমান বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমান বলা জায়েজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম কোরআনে বলা হয়েছে। আছে কার আয়াত মুখস্থ আছে? দেখি, হাফেজ মেলা আছে, কিন্তু শুধু ওই হেফজ খানার হাফেজ, এখনকার হাফেজ না। অধিকাংশ হাফেজকে দেখছি শুধু হেফজ খানার হাফেজ, মানে যখন হেফজ করেছিল তখন ওই হাফেজ নামটা পড়ে গেছে, কিন্তু এইখানে যে আয়াতটা শোনাইতে হবে তখন আর নেই মাঠে। এমন হাফেজ হইলে ফায়দা আছে যে কোরআন হেফজ করলেন না, ভুলে গেলেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহিম বলেছেন। আয়াত কে? হাত উঠান একটু দেখি, কে বলছে? ওইদিকে পেছন থেকে হাত উঠেছে একটা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো ও তো হলো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের রহমত। রহমত শব্দ এসছে নবীর জন্য, কিন্তু রহিম শব্দ এসছে, মানে আল্লাহর নামও রহিম আর রহিম, আর নবীকে রহিম বলা হয়েছে। রউফুর রহিম আছে, ঠিক আছে, পাশাপাশি দুটো, কিন্তু আয়াতটি বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তিনি রউফ ও তিনি রাহিম। আল্লাহর নাম রউফ, আর নবীকে আল্লাহ কোরআনে বলছে রউফ, মানে অতি দয়ালু। অতি দয়ালু মানুষ হইতে পারে, কিন্তু পরম করুণাময় হইতে পারে না। এই যে রহমান মানে দয়ালু না, পরম করুণাময়। যদিও রহমানের শাব্দিক অর্থ অন্য কোনো ভাষা দিয়ে পুরোপুরি করা সম্ভব নয়, কাছাকাছি করার চেষ্টা করা। অনুবাদ মানে ভাববেন না যে কোরআন হাদিসের অনুবাদ একবারে 100% করা সম্ভব। অনেক শব্দ রয়েছে, অনেক বাক্য রয়েছে যেটা পুরোপুরি হক আদায় করা সম্ভব নয় হয়তো। জি, এইরকমই খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আরে সামান্য কিছু একটা পোকা মাকড়ও তো সৃষ্টি করতে পারবেন না, পারবেন? কে পারবে? কোন নবী করেছে? হ্যাঁ, একটা কীট পতঙ্গ, একটা মশা মাছি কোন নবী রাসূল সৃষ্টি করেছেন? হ্যাঁ, ওলি গোস কুতুব সৃষ্টি করেছে? তাহলে পীরগুলো ফেলি কেন করলো? এই জন্য আপনাদেরকে বলি যে পীরদের কেরামতি মরার পরই শুরু হয়। হ্যাঁ, যখন মরে যাবে এই পীরগুলো তখন কেরামতি শুরু হবে, আর বেঁচে থাকাতে কোনো কেরামতি নাই। দেখতে পাচ্ছেন ইলেকশনে সব ভরাডুবিতে। হ্যাঁ, বুঝতে পারছেন না? এরপরেও যদি চোখ না খুললে বোকা মরিদ হন তো আর এর বেশি কিছু বলার নেই। আল্লাহ হেদায়েত করুক। পীরদের গুমরাহি থেকে ফিরে আসেন, যেমন গণতন্ত্রের কুফরি থেকে ফিরে আসেন। আবার এটা ভাবেন না যে পীর থেকে শুধু সতর্ক করছে আর গণতন্ত্রের রাজনীতি করতে থাকো, না না, এইগুলো থেকে ফিরে আসে। এগুলি সমাধান না। এর মাধ্যমে কখনো সৎ নেতৃত্ব পৃথিবীতে আসেনি, আসবেও না, কখনো ভালো মানুষ আসবে না। জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম হাদিসে আব্দুল্লাহ, আব্দুর রহমান এসেছে, মানে দুটো নামে সীমিত নয়, বরং উদ্দেশ্য এটা, হ্যাঁ, উদাহরণস্বরূপ বর্ণনা করা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। তো আব্দুল খালেক, ওই খালেক আল্লাহরই বান্দা। হ্যাঁ, আব্দুর রাজ্জাক রিজিক দাতার বান্দা। একই, এক কথায় যেই নামগুলি দিয়ে আল্লাহর গোলামি প্রকাশ পায় সেই নামগুলি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ 99 নামের যে কোনো নামের সাথে সম্পৃক্ত করেন। এমন কি যদি ইবাদত না প্রকাশ পায় কিন্তু তা প্রকাশ পায়, আনুগত্য প্রকাশ পায়, তো আনুগত্যই তো ইবাদত। যেমন মতিউর রহমান, আমার নামের কথা বললি, রহমানের কি এর অর্থ কি? রহমানের অনুগত। তো রহমানের অনুগত আল্লাহর গোলামি প্রকাশ পায় না, এ তো আল্লাহর গোলামি প্রকাশ পাচ্ছে। বোঝা গেছে না? এই জন্য এমন সীমিত করে দিবেন না যে বাস পৃথিবীতে দুটো নাম আছে সবচেয়ে প্রিয় আর বাকি এগুলো সাধারণ নাম। না না না, অর্থে যদি আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব প্রকাশ পায় তাহলে আল্লাহর কাছে প্রিয় নাম। এবং নামের তাসির আছে। ভালো নাম হলে ভালো প্রভাব পড়তে পারে, যদিও ভালো নামও ব্যতিক্রম আছে, ভালো নামও খারাপ লোক আছে, যথেষ্ট আছে।
সবচেয়ে বড় মোনাফেকের নাম সবচেয়ে সুন্দর নাম ছিল। সবচেয়ে বড় মোনাফেক মানব জাতির ইতিহাসে আব্দুল্লাহ বিন ওবাই। আব্দুল্লাহ চাইতে ভালো নাম কি আছে? সাহাবায়ে কেরামের মধ্যে বহু আব্দুল্লাহ, আবার সবচেয়ে বড় ইসলামের দুশ্মন, ঘরের দুশ্মন। হ্যাঁ, সাপ, জামার ভিতরে সাপ ঢুকে থাকে। এ হচ্ছে রাইসুল মোনাফেকিন মদিনার, ওর নামও আব্দুল্লাহ ছিল। আচ্ছা, ওর নামও আব্দুল্লাহ, ও সবচেয়ে বড় ইসলামের দুশ্মন, মোনাফেক দুশ্মন, আর ওর ছিল আব্দুল্লাহ, কিন্তু বিশিষ্ট সাহাবী। ব্যতিক্রম প্রত্যেকটি বিষয় আছে। হ্যাঁ, কিন্তু নাম ভালো থাকলে তার প্রভাব পড়ার সম্ভাবনা আছে এবং প্রভাব আছে। আসছে সামনে একজনের নাম হুজুন ছিল, হাজান ছিল, তো সারা জীবন ওই বংশে শোক আর দুশ্চিন্তা থেকেই গেল, দুশ্চিন্তা মুক্তই হতে পারলো না। নাম খারাপ থাকলে, যদি নাম থাকে বাজে নাম, তো যখনই সে নিজের নামটা বলবে তখনই সে হীনমন্যতা বুঝে কি নামটি রে। যখন শিক্ষিত হবে আর নিজের নামের অর্থটা বুঝবে, তখন মনটা খারাপ হবে না যে আমার বাপ এত জাহিল ছিল রে, আমার নামটা এইরকম রেখেছে, লিটন আর মিটন আর মুঠন আর এইসব কি ঝাঁটু মাটু, এগুলো হচ্ছে আমাদের দেশীয় নাম। এই ধরনের নাম লাভলি আর ফ্যান্সি, এই নামগুলি পেয়েছিল। হ্যাঁ, দুই বোন নাম রয়েছে, একটা নাম লাভলি আর একটা নাম ফ্যান্সি। আর এক জায়গায় দুই বোন আছে, একটা নাম মেঘনা আর নাম মোহনা। এগুলো নাম হইল? এসব নামে কিসের বরকত আছে? নামে বরকত আছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করবে, যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে। এখন কেউ যদি মুসলিম নাম রাখে রাম শাম, তো স্বাভাবিক ওই দিকে মন যাবে, আমি তো রাম শাম, ও যদু মধু, বুঝতে পারছেন? কিন্তু নাম যখন ভালো হবে তখন বিভিন্ন পাপের দিয়ে গেল মাঝে মাঝে নিজেকে তিরস্কার করবে। হ্যাঁ, তিরস্কার করা মানে ফিরে আসে নফসে লাওয়ামা। হ্যাঁ, ফিরে আসবে হয়তো কোনো এক সময়। জি, এই জন্য ভালো নাম রাখতে হয়। আল্লাহর কাছে প্রিয় নাম সম্পর্কে অধ্যায় 105 নম্বর অধ্যায় 6186 নম্বর হাদিস। হাদিস মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাদের মধ্যেকার কোন এক ব্যক্তির একজন সন্তান ভূমিষ্ঠ হয়, ফাসাম্মাহুল কাসেম, তখন সে তার ছেলের নাম কাসেম রেখে দেয়। কি নাম রাখে? কাসেম। ছেলের নাম যখন কাসেম হলো, তোর বাবার কুনিয়াত কি হয়ে গেল? আবুল কাসেম। হ্যাঁ, কাসেমের বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কুনিয়াত ছিল আবুল কাসেম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর একজন যদি কাসেমের বাপ হয়, তো ওকেও ডাকবে এলাকার লোকেরা আবুল কাসেম বলে। এখন কোন আবুল কাসেম বোঝা মুশকিল, ঠিক না? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডাকনাম মানে উপনাম, ডাকনাম মানে শুদ্ধ ভাষা উপনাম, কুনিয়াত। আরবি ভাষায় কি? কুনিয়াত মানে উপনাম, ডাকনাম, যে নাম দিয়ে সাধারণত ডাকা হয় সমাজে। যেমন আমাদের দেশে মানুষের ডাকে আব্দুল্লাহর বাপ, বিশেষ করে স্ত্রী স্বামীর নাম নেই না আমাদের, তো কি করে? ছেলে মেয়ে যতদিন হয়নি এমনি ডাকে, ওই শোনো, এই করে। আর তারপরে ছেলে মেয়ে হওয়ার পরে তখন বলে যে ও সাফিয়ার বাপ তো সুমাইয়ার বাপ, অমুকের আব্বু, বলছে না বলছে না, আব্দুল্লাহর আব্বু। এইভাবে এর নামে কুনিয়ত। শুধু বাপ দিয়ে ডাকলে কুনিয়ত হয় এমন নাই, এর আগেও বলেছি। ইবনে দিয়ে, ছেলে দিয়েও ডাকলে, যেমন ইবনে সৌদ, সৌদের ছেলে। সৌদি আরবের শাসক ফ্যামিলিকে আমাদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশে কি বলে জানেন? ইবনে সৌদ, বিন সৌদ। ইবনও বলতে পারে না, কি বলে? বিন সৌদ। আচ্ছা, শেখ ইবনে বাজ, ওর নাম কি ইবনে বাজ নাকি? আরে ওর দাদা বাজ ছিলেন। হ্যাঁ, ওনার দাদা ছিলেন বাজ। তো ওনাকে কি বলা হয়? ইবনে বাজ বলা হয়, বিন বাজ বলা হয়। সবাই চেনে, ইবনে বাজ বললো চেনে, বিন বাজ বললো চেনে। তো বিন বাজ বা ইবনে বাজ এটি কুনিয়ত। তো বাপের সাথে সম্পৃক্ত করে অথবা ইবনে দিয়ে ছেলের সাথে সম্পৃক্ত করে, বা ছেলে বলে বা বাপ বলে যে নাম ডাকা হয় তার নাম হচ্ছে কুনিয়াত, তার নাম হচ্ছে কুনিয়াত। তো কাসেম নাম রেখেছিল এই লোক। ফাকুলনা, তখন আমরা বললাম, আরে তুমি ছেলের নাম কাসেম কেন রাখলে? এখন তো তোমাকে আবুল কাসেম বলে ডাকবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উপনাম দিয়ে কুনিয়াত দিয়ে ডাকছে, সেই কুনিয়াত দিয়ে তোমাকে ডাকবো? না 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 না, কোনো তোমার সম্মান নেই, কোনো সম্মান নেই, এই নাম রাখা চলবে না। এই নাম রাখলে কখনো তোমাকে আবুল কাসেম বলবো না।
ফাকুলনা, সাহাবীরা বলছে, আমরা বললাম নাকনিকা, মানে ওই মহল্লার লোকের আশেপাশে আত্মীয় স্বজনরা, লা নাকনিকা আবুল কাসেম, তোমাকে আবুল কাসেম কুনিয়াতে ডাকবো না, উপনামে ডাকবো না, ওয়ালা কারামাত, আর তোমার কোনো সম্মানও নেই। এটা ভাবিও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেম সেম কুনিয়াত পেয়ে গেছি, কাজ হয়ে গেছে, কোনো সম্মান নেই তোমার এই উপনামে, মোটেই না। ফাউখবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জ্ঞাত করা হইলো, জানানো হইলো যে এই ব্যাপার। মহল্লার লোক বলছে, তুমি ছেলের নাম কাসিম কেন রাখলে? তুমি ছেলের নাম কাসিম রেখেছো মানে তুমি আবুল কাসিম হয়ে গেছো। আবুল কাসিম শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা না, হ্যাঁ, সুতরাং কেউ রাখবে না এইভাবে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, বলে সাম্মি ইবনাকা আব্দুর রহমান, তোমার ছেলের নাম আব্দুর রহমান রেখে দাও। তোমার ছেলের নাম কি রাখো? আব্দুর রহমান। এখানে তো ওই হাদিস আসলো না যেটি প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীতে নেই ওই হাদিসটি, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। হাদিসে কি আছে? আহাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। জি, এই হাদিসটি সহিহ মুসলিম আছে, একটু ভাষা পার্থক্যের সাথে, আর আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, বিভিন্ন হাদিসের কিতাব মুসনাদ আহমদে আছে, কিন্তু বুখারীতে নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত যেহেতু হাদিস নেওয়ার ক্ষেত্রে বেশি শক্ত ছিল, কড়া ছিল, যার ফলে অনেক সহিহ হাদিসও নিয়ে আসেননি। সহিহ বুখারী ছাড়াও তাহলে বহু সহিহ হাদিস রয়েছে অন্য হাদিসের কিতাবে, নিয়ে আসেনি, কিন্তু সেই হাদিসটির দিকে ইঙ্গিত করার জন্য অধ্যায় নিয়ে এসেছেন একটু ব্যাপকভাবে। বলেননি শুধু আব্দুর রহমান, বলেছেন সবচাইতে প্রিয় নাম আল্লাহর কাছে, হ্যাঁ, বাবু আহাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম। ওই আহাব্বুল আসমা বলে যে হাদিসটি বর্ণিত হয়েছে অন্য হাদিসের কিতাবে রয়েছে, ইমাম বুখারী সেটিকে নিয়ে আসেননি, কিন্তু নিয়ে আসছেন কি, একটি হাদিস নিয়ে আসছেন, তোমার ছেলের নাম আব্দুর রহমান রাখো। তো আব্দুর রহমান যদি সবচেয়ে ভালো নাম হয়, তো আব্দুল্লাহ ওর চেয়ে ভালো নাম, কম নাই। আর তারপরে অন্য অন্য নাম যেগুলোতে যে কোনো নামের সাথে, আল্লাহর নামের সাথে আব্দ লাগিয়ে দেন, হ্যাঁ, আব্দুল আউয়াল, আব্দুল আখির, হ্যাঁ, আব্দুল আহাদ, আব্দুল ওয়াহেদ লাগান, আল্লাহর নাম আল আহাদ, আল্লাহর নাম আল ওয়াহেদ, সব আল্লাহর নাম, সুতরাং কোনো অসুবিধা নেই, সবগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রিয় নাম। এক কথায় আল্লাহর গোলামি প্রকাশ পায়, আল্লাহর অবুদিয়াতা প্রকাশ পায় যে নামগুলি দ্বারা, সেগুলির নাম বেশি ভালো। আর এরপরে হচ্ছে নবী রাসূলের নাম, সেগুলিও ভালো, সেগুলো তো আল্লাহর গোলামি প্রকাশ পায় না, কিন্তু নবী রাসূলের নাম, কারো নাম মুহাম্মদ, কারো নাম আহমদ, হ্যাঁ, কারো নাম, হ্যাঁ, ঈসা, মূসা, ইব্রাহিম, হ্যাঁ, ভালো। জি, 106 নম্বর অধ্যায় বলছে, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের একটা অংশ দিয়ে অধ্যায় নিয়ে এসেছেন, আমার নামে তোমরা নাম রাখো, মানে মোহাম্মদ নাম রাখো, আহমদ নাম রাখো। জি, ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, আর আমার উপনাম দিয়ে তোমরা উপনাম রেখো না, মানে আমার কুনিয়াত দিয়ে, ডাকনাম দিয়ে তোমরা ডাকনাম রাখিও না। তার মানে তোমরা কাউকে আবুল কাসেম বলিও না, হ্যাঁ, বা আবুল কাসেম রাখিও না, কিন্তু নামও রাখবে না, আর নিজের ছেলের নাম কাসেম রাখবে না, যাতে করে তুমি আবুল কাসেম না হয়ে যায়। এখন ছেলের নাম আবুল কাসেম হইলেও যদি আবুল কাসেম রাখেন, তাহলে লোকে ডাকবে ওকে আবুল কাসেম বলে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াতের সাথে মিলে যাচ্ছে। আর যদি ছেলের নাম শুধু কাসিম রাখেন, তো আপনি হয়ে গেলেন কাসিমের বাপ আবুল কাসেম, তো এখানেও গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত আপনি নিয়ে নিচ্ছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, আমার ডাকনাম দিয়ে তোমরা ডাকনাম রাখিও না, আমার উপনামে তোমরা নামকরণ করিও না। ঝামেলে পড়ে গেলেন, তাহলে মেলা কাসিম আর আবুল কাসিম আছে আমাদের, এই যে এখানে শুরু হয়েছে আবুল কাসিম। হ্যাঁ হ্যাঁ, হাদিসের তর্জমা করে যারা ফতোয়া দেয় তাদের গুমরাহিটা আজকে স্পষ্ট হবে। শুধু হাদিস একটা তর্জমা করেই ফতোয়া দিয়ে দেবেন, এটা মারাত্মক বিষয়। ওই মর্মে তাহলে সবগুলি হাদিস সামনে রাখতে হবে। ফতোয়া দেওয়ার জন্য কি করতে হবে? একটা হাদিস পড়ে তর্জমা, আমি কোন দোষ করলাম? আমি তো ঠিকই বলেছি, কারণ হাদিসের তর্জমা করেছি। এই কথাগুলি ভুল কথা আছে, এগুলো সমাজের কাছে ভুল মেসেজ যাবে। একটি বিষয়ের ওপর, একটি মাসলার ওপর যতগুলি আয়াত হাদিস আছে সবগুলি কালেক্ট করে আপনাকে, সবগুলি সম্পর্কে আপনাকে অবগত হয়ে আপনি নির্যাস ফতুয়া দেবেন, এটার নাম হচ্ছে সহিহ ফতুয়া। এবার বুঝতে পেরেছেন? জি, এখানে গিয়ে মানহাজে আমাদের কিছু আলেম সালেমরা
উনিও তো সহি আকীদার আলেম, গড়বড় করে দেয় আর বড় বড় ভুলে লিপ্ত হয়ে যায়। এখন তো আপনারা মনে করেন যে ও তো আহলে হাদিস, এও আহলে হাদিস, আবার এদের ইখতিলাফ কেন? ভাই আপনার ফতোয়ার তরিকে মানহাজটাই ঠিক নয়, আপনার ভুল মানহাজে আছেন আপনি, যে হাদিস তরজমা করে দিলাম হয়ে গেল। তাহলে তো ভাই আপনি বুখারী বাংলা হয়ে গেছে, মুসলিম বাংলা হয়ে গেছে, হাদিস তরজমা করে নিজেই ফতোয়া আমল করা শুরু করে দিন, গুমরাহ হয়ে যাবেন এবার। বুঝতে পারছেন না? কারণ একটি হাদিস আপনি বুখারীতে পেলেন, আরো যে 2-4-5টি হাদিস আছে সবগুলি সমন্বয়ে তখন একটি সংক্ষেপে আছে, একটি অস্পষ্ট আছে, আর একটি বিস্তারিত আছে। সবগুলি সামনে না হলে কি করে আপনার মাসলা স্পষ্ট হবে? কথা বুঝতে পারছেন না? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কিন্তু আবার এর মানে আবার ওই বিদাত আর একদল বিদাতি আছে, ওদের কথাই কিন্তু বিভ্রান্ত হবেন না। ওরা বলে শুধু হাদিস জানলে ফতোয়া দেওয়া যাবে না, না, ফতোয়া নিলে মজহাব মানতে হবে, মজহাবের বাইরে ফতোয়া দেবে, এইটাও ভুল কথা। কথা বুঝতে পারছেন না? এটা ভুল কথা। আপনার যদি এতটা দক্ষতা থাকে যে কোরআন এবং হাদিসের যে কোনো মাসলায় পারফেক্ট জ্ঞান হয়ে গেছে, একটি মাসলার চারিদিক থেকে আপনি স্টাডি করেছেন, তখন আপনি ফতোয়া দিতে পারবেন। কিন্তু আপনার চাইতে বড়রা কিভাবে বুঝেছেন ওই হাদিসগুলো, এটা অবশ্যই সামনে রাখতে হবে। সাহাবায়ে কেরামদের সামনে এই হাদিসগুলি ছিল, আয়াতগুলি ছিল, ওরা কিভাবে বুঝেছেন এটা অবশ্যই। এই জন্য কোরআন হাদিস বুঝতে হবে মানহাজে সালাফের অনুসরণ করে, মানে সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে। হ্যাঁ, না হইলে কখনো জঙ্গি হয়ে যাবেন, কখন আপনি সুফি হয়ে যাবেন, চিল্লাওয়ালা হয়ে যাবেন। কারণ ওরাও তো আয়াত পাঠ করছে, যারা ইসলামের রাজনীতি করছে না তারাও আয়াত পাঠ করছে, বুঝতে পারছেন? আর যারা চিল্লা মারছে তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে, যারা পীর ধর অকাট্য দলিলের কিতাব লিখেছে তারাও আয়াত পড়ে কোন মাস সাদেকে মুরিদ হয়ে যাও। তো এই ব্যাখ্যাগুলি কি সাহাবায়ে কেরামগণ করেছেন? হ্যাঁ, স্বপ্নও দেখেননি এসব ভ্রান্ত ব্যাখ্যার কথা, বুঝতে পারছেন না? খেয়াল খুশি ব্যাখ্যা করা যাবে না কোরআন হাদিসের, কিন্তু আপনি কোরআন হাদিসের বাইরে থেকে আপনি নিজেই ফেকা গড়ে নেবেন, ওইটাও চলবে না। আবার বলবেন যে কোরআন হাদিস বুঝা যাবে না, এটা ওই 4 জন ইমামই বুঝেছেন, আর বোঝার লোক পৃথিবীতে আলেম নেই, এটিও জেহালত তাদের। বুঝতে পারছেন না? ইসলাম মধ্যম পন্থা, শুধু হাদিস তর্জমা করে ফতোয়া চলবে না, আবার এই কথা বলা চলবে না যে কোরআন হাদিস বুঝার কোনো উপায় নেই। আজকালকার জামানায় ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, এইটিও একটি গুমরাহি, এটি একটি গুমরাহি। হ্যাঁ, কোনখানে সার্টিফিকেট দেওয়া আছে যে ওই 4 জনকে শুধু সার্টিফিকেট দেওয়া আছে, আর কেউ ইজতিহাদ করতে পারবেন না? গবেষণার রাস্তায় যদি বন্ধ হয়ে যায়, তার নিত্য নতুন সমস্যাগুলি যে আসছে, পৃথিবী উন্নতি করে যাচ্ছে, তার এই সমাধানগুলো কোথায় খুঁজে পাবেন আপনি? অবশ্যই ভালো আলেমরা কোরআন হাদিস থেকে সন্ধান করে আপনাদের সমাধান দেবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো মাসলায় তো ফেঁসে গেলেন আপনারা। হ্যাঁ, কাসেম আর আবুল কাসেম এর নাম রাখা যাবে? হ্যাঁ, যাবে, যাবে। তুমি তো হাদিসে যে মানাইলো। হ্যাঁ, এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ভাষ্যকারদের বিভিন্ন মত হয়েছে। একদল বলছেন যে এটি আগে হুকুম ছিল, এখন রহিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় বিশেষ করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ যদি নিজের ছেলের নাম কাসিম রাখে তো আবুল কাসিম, অথবা নিজের ছেলের নাম যদি আবুল কাসিম তো আবুল কাসিম করে ডাকবে। এখন ধর রাস্তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাচ্ছেন, আর আরেকটা কাসিমও যাচ্ছে, বা আবুল কাসিম যাচ্ছে, আবুল কাসিম যাচ্ছে, ইয়া আবুল কাসিম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাবেন না? ঘুরে দেখবেন না? যেন ঘুরে দেখবেন। আর তার বলছেন না ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো উদ্দেশ্য করেন, ওই লোকটিকে বলছিলাম, তো বিরক্ত হবে না? বিরক্তিবোধ হবে না? অবশ্যই। এই জন্য নিষেধ ছিল, এটা হচ্ছে সবচেয়ে বলিষ্ঠ কথা। আর কেউ কেউ বলেছেন যে এই নামগুলি না রাখা উত্তম পরবর্তীকালেও, কিন্তু তারপরে অনেকে নাম রেখেছেন সালাফরা। জি, কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট ছেলের নাম মোহাম্মদ ছিল, আর মোহাম্মদের ছেলে বিজ্ঞ ইমাম ফকি মদিনার 7 জন ফোকাহার একজন ছিলেন, প্রসিদ্ধ আলেম ছিলেন তাবেঈনদের জামানায়, তার নাম কাসেম ছিল, কাসেম বিন মোহাম্মদ। হ্যাঁ, 7টি মদিনার এলমের সাগর বলে একটি কবিতা আছে, ছন্দ আছে। ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরি রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিলা ফাকুলহুম উবাইদুল্লাহ উরওয়াতু কাসেমু, কাসিম নাম ছিল। তাহলে যদি কাসেম হয় মোহাম্মদের ছেলের নাম, তাহলে মোহাম্মদ আবুল কাসেম হইলেন না? হইলেন না? কিন্তু মোহাম্মদ যখন, মোহাম্মদ একবারে ছোট সাহাবি,
যখন 4 বছর বয়স তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিকের সবচেয়ে ছোট ছেলে। তো সুতরাং তখন আর ওই ঝামেলাটা ছিল না যে ডাকাডাকির বিষয়টি, বা তারা জেনে নিয়েছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বৈধ। জি, আগে এটা নিষেধ ছিল। যাই হোক, এখন কাসেমও নাম রাখতে পারবেন আর কনিয়াতও রাখতে পারবেন, আবুল কাসেম বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 6187 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু বলছেন, কালা ওয়ালিদা লিরাজুলিম মিন্না গোলামুন, আমাদের মধ্যেকার মানে আমাদের বংশের বা গোত্রের একজনের একটি ছেলে সন্তান জন্মায়। গোলাম মানে ছেলে সন্তান। ফাসাম্মাহুল কাসেম, তার নাম সে কাসেম রাখে। ফাকালু, লোকেরা বলল, আত্মীয় স্বজন, লা নাকনি হে, তোমাকে কুনিয়ত দেব না, তোমাকে আবুল কাসেম বলবো না, নবীকে বলি আমরা। হাত্তা নাস আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা না করে, যদি উনি বলেন যে চলবে তাহলে চলবে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বললেন, সাম্মু বে ইসম, আমার নামে নাম রাখতে পারো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মোহাম্মদ নাম রাখতে কোনো আপত্তি ছিল না, কিন্তু কাসেম নাম রাখতে নিষেধ ছিল। ওয়ালা তাকান্নাউ বিকুনিয়াতি, কিন্তু আমার কুনিয়ত দিয়ে তোমরা কাউকে ডেকো না। 6088 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কাল আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মু বিইসমি, আমার নামে তোমরা নামকরণ করো। ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, আমার কুনিয়ত দিয়ে তোমরা কুনিয়ত রাখিও না, আমার ডাক নাম উপনাম দিয়ে তোমরা উপনাম রাখিও না। 6189 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, ওয়ালিদা লিরাজুলিম মিন্না গোলাম ফাসাম্মাহুল কাসেম ফাকাল লা নাকনিকা বিআবিল কাসেম, তোমাকে আবুল কাসেম আর বলতেই পারি না। ওয়ালা নুন এমকা আইনান, এবং তোমার চক্ষু শীতলও করব না, মানে তুমি তোমার মনোপুত নাম, প্রিয় নাম তুমি হিসাবে তুমি ছেলের নাম রেখেছো কাসেম, আর তুমি এর দ্বারা চক্ষু শীতল করবে, তোমাকে ডাকবো এটা, আর তোমার মনটাকে ঠান্ডা করবো না, মোটেই না। মানে সোচ্চার হয়ে গেল সাহাবায়ে কেরাম। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ফাযাকারা যালিকা, ঘটনা বর্ণনা করলো যে এরকম ব্যাপার। ফাকালা, তখন ওই লোক, যে ছেলের বাপ, তখন তাকে বললেন, সাম্মে ইবনাকা আব্দুর রহমান, তোমার ছেলের নাম আব্দুর রহমান রাখো। হাদিসটি এর আগে সংক্ষেপে গিয়েছে। 107 নম্বর অধ্যায় বলছে, বাবু ইসমিল হাজন, হাজন বা হুজুন দুটোই নাম অপছন্দনীয় নাম। যেই নামগুলির অর্থ খারাপ, সেই নামগুলি যদি একবার বেশি খারাপ হয় তাহলে নাজায়েজ, যেমন শিরিক আছে, বেদাত আছে, শিরিক বেদাতের গন্ধ আছে, তাহলে সেগুলি নাজায়েজ। আর কিছু কিছু নাম আছে অত নামের অর্থ ভালো নয়, তখন অপছন্দনীয়, মাকরুহ বলা যেতে পারে, তাহলে দুটো স্তর বলা যেতে পারে। এখন কারণ নাম যদি থাকে আবেদ আলী, এই নামগুলো কিন্তু আমাদের দেশে, বিশেষ পাকিস্তানে তো অনেক বেশি আছে, উর্দু ভাষায় অনেক বেশি। আবেদ আলী, আবেদ হোসেন, আবেদ হাসান, মানে কি হয়, হোসেনের এবাদতকারী, হাসানের এবাদতকারী, আলীর এবাদতকারী, হবে না? আবেদ আহমদ মানে আহমদের এবাদতকারী, আপনি আহমদের এবাদতকারী, শিরকি নাম এটি। আচ্ছা, আশেক, বাংলা ভাষার মধ্যে আশেক নামে অনেক বেশি আছে। আশেক মানে প্রেমকারী, প্রেম করে বেড়াবেন। আপনার ছেলে যখনই নাম জানবে আপনার যে আশেক, তখন থেকে তোর চরিত্র খারাপ হইতে লাগবে, বুঝতে পারছেন না? কুপ্রভাব এটা। মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তখন বাংলাদেশ থেকে ওই হাটহাজারি থেকে একটা ছেলে এসেছিল, তখন ওই দেবন্দী মাদ্রাসা থেকে ভর্তি হইতো, এখানে কিছু একটা দুটো করে আসতো। তো ওই ছেলের নাম হচ্ছে আশেক এলাহি। তুমি তো নাম নিয়ে এসছো আশেক এলাহি, বাংলাদেশের সুফি নাম, বিদাতির নাম। তো এখানে এসে গোড়া কিছুদিন তো কট্টর একবারে বিদাতি থাকলো, আর তারপর আস্তে আস্তে একটু হালকা হয়েছিল। আমাদের মেলা জুনিয়র ছিল যেহেতু, 1 বছর অথবা 2 বছর পেয়েছিলাম, জানি না পুরোপুরি হেদায়েত হলো কিনা, কিন্তু সালফি অঙ্গনে অন্তত এখন পর্যন্ত দেখা যায় না এগুলোকে। জি, তো হাজান, হাজান মানে কি? দুশ্চিন্তা, শোক। এখন কারো নাম যদি হাজান রাখেন, নামটা খুব ভালো লেগেছে। আজকাল অনেকের নাম রাখে, শুনতে চমৎকার লেগেছে, বিরল নাম দেশে, বিশেষ করে বাংলা ভাষীদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি এখন কাজ করছে, মন মানসিকতা কাজ করছে, যে এমন নাম রাখবো যে গোটা বাংলাদেশের গ্রামে শহরে কোথাও যেন খুঁজে না পায়, বুঝছেন না? এমন এমন আজব নাম নিয়ে আসছে। আমার তখন রাগ লাগে, আবার তর্জমা আমার কাছে চাই,
তাই বলে যে নাম রেখেছে তাকে তর্জমা জিজ্ঞেস করবেন। আপনার জন্য আমি ডিকশনারি দেখে পড়াবো, এত সময় আমার নেই। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এটা বলতে পারেন যে আমার জন্য পছন্দনীয় একটা নাম চয়েস করে দেন। তখন আমি করি কি যে আমারই পুরো এখতিয়ার চাপিয়ে না দিই, সেজন্য বলি যে আপনাকে 4টা নাম দিলাম বা 5টা নাম দিলাম, কোন একটা রেখে দেন। বুঝছেন না? ওর চাইতে ভালো কি করি যে, কারণ এই অনেক সময় দেখি যে এমন মানুষ মন মানসিকতা যে 4-5টা দিলাম, একটিও পছন্দ হলো না। বুঝতে পারছেন না? বলছি এটা তো আমার মায়ের নাম, তো এটা আমার খালার নাম, তো এটা আমার ফুফুর নাম, তো এটা আমার চাচির নাম। ও রাখবেই না গোটা বংশে, এমন কোন নাম আছে নাম রাখবেন। এই জন্য বলি যে আপনি 4-5টার নাম আমাকে পাঠিয়ে দেন, ওর মধ্য থেকে যেটা চলার মতো হবে ওটা বলো চলবে, আর বাকিটি অচল। আর যদি দেখি সবটি অচল, তো সবটি বাদ দিয়ে একটা দিয়ে দেব। বুঝতে পারছেন না? এটা হচ্ছে আমার তরিকা। আর আপনি আগে নাম রেখে দেন, আমি নাম রাখবো রুবেল। বলছে আচ্ছা ওস্তাদ রুবেলের মানে কি? আমি বলছি না, এত সময় নেই যে আপনার ফালতু নামের আমি ওই অর্থ খুঁজে বেড়াবো। কথা বুঝতে পারছেন না? না, মোটেই করবো না। জি, তো যাই হোক, হাজান নাম 6190 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, সবচাইতে বড় বিশিষ্ট সাহাবী তাবেঈ। হ্যাঁ, যারা তাবেঈনদের মধ্যে সবচেয়ে সিনিয়র তাবেঈ, যাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। কি বলা হয়? সাইয়্যিদুত তাবেঈন, ওনার উপাধি। তাবেঈনদের সর্দার যিনি, হ্যাঁ প্রধান যিনি, তার নাম ছিল সাইদ। তার নামটি কত সুন্দর, সাইদ। বাপের নাম ছিল মুসাইয়্যিব, ওটাও ভালো। হ্যাঁ, আর দাদার নাম ছিল হাজান। দাদার নাম কি ছিল? হাজান। তার বাবাও সাহাবী মুসাইয়্যিব, আর তার দাদাও সাহাবী, ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। বুঝছেন না? বাপ দাদা দুইজনই সাহাবী। তো এখন শুনেন ঘটনা, সাইদ ইবনে মুসাইয়্যিব নিজের বংশের, নিজের পূর্বপুরুষদের নামের ঘটনা বর্ণনা করছেন। বলছেন তার পিতা থেকে বর্ণনা করে, আন্না আবাহু জাহিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা মানে মুসাইয়্যিবের পিতা আসলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন নবী জিজ্ঞেস করলেন, মাসমুক, তোমার নাম কি? কাল হাজান, আমার নাম হচ্ছে হাজান, মানে দুশ্চিন্তা, শোক, হ্যাঁ দুঃখ, এগুলো হাজান বা হুজন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল হুজনি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়া জানা আছে? যাদের মুখস্থ আছে আছে। মানে বিভিন্ন অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা করতে বলে, তার মধ্যে একটি হচ্ছে হুজন। আল্লাহ জীবনে যেন আমার শোকের ছায়া নেমে না আসে, দুঃখ কষ্ট না আসে। জি, তো বললেন যে আমার নাম হাজান। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা সাহলুন, তোমার নাম হাজান নয়, তুমি সাহাল। তোমার নাম আজকে থেকে কি? সাহাল। সাহাল মানে সহজ, সরল। নামের একটা প্রভাব। আমার নামই সাহাল, আমি সহজ, তাহলে আমি কেন কঠিন হব? আমি কেন রূঢ় আচরণ করবো? আমি কেন মানুষের সাথে দুর্ব্যবহার করবো? আমার নামই তো সাহাল, সহজ সরল মানুষ। হ্যাঁ, নামের একটা প্রভাব আছে, আল্লাহর পক্ষ থেকেও আছে, আর এমনিও মানুষ নিজের বিবেককে কাজে লাগায়। জি, তো তোমার নাম সাহাল। তখন এই নতুন মুসলমান সাইদুল মুসাইয়্যিবের দাদা এ কি বললো, লা গায়্যিরু ইসমান সাম্মানিহি আবি, আমার এই এমন নামকে আমি পরিবর্তন করতে চাই না যে নামটি আমার বাপ রেখেছেন। হ্যাঁ, বাপের ধর্ম বড় হয়ে গেল, ভুল করে দিলেন এইখানে। আর তারপরে বংশ পরম্পরা, ওই বংশের সুখ থেকেই গেল, দুঃখ কষ্ট থেকেই গেল, কুপ্রভাব পড়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটিকে রিজেক্ট করার কারণে, রদ করে দেওয়ার কারণে। যেমন তেমন বিষয় নয়, কারণ এমনি বিষয় নেই। এক তো এমনি খারাপ অর্থের নাম, তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে দিলেন, তাও ও অজুহাত করলো, অস্বীকার করলো না, কিন্তু অজুহাত, আমার আব্বা যখন নামটি রেখেছেন ইয়া রাসূলুল্লাহ, তখন থাক। না, এরকম কাজ করবেন না। যখন আপনাকে ভালো কথা বলা হচ্ছে, তো ভালোটা মেনে নেবেন। অনেকেই কিন্তু এই বাপদাদার দোহাই দিয়ে গোমরা হয়েছে, অধিকাংশ লোকের কিন্তু বাপদাদার দোহাই দিয়ে গোমরা হয়েছে। আমাদের এলাকায় কিছু লোকেরা সহি আকীদা মানহাজে চলে এসেছে বিদাত থেকে, বিভিন্ন বিদাত, কত বিদাতি দলের ছিল, তার আহলে হাদিস হয়ে গেছে। তখন ওই গ্রামের অন্য লোকেরা তখন তাদেরকে বলছে, এই তোর বাপকে মানিস না তুই? হ্যাঁ, তোর বাপকে অস্বীকার করবি? হ্যাঁ, তুই কি যারুর সন্তান? দেখেন কত বাজে কথা। এখন সহি আকীদা মানহাজে এসছে, ওর বাপ দাদা বেদাতি, সেজন্য ওকেও বেদাতি থাকতে হবে। আর তোমার বাপ দাদা যে চাষি ছিল, তো তুমি চাষি কেন নও?
তুমি দামাম কেন এসছো? হ্যাঁ, তুমি কেন পয়সাওয়ালা হয়েছ? তুমি কেন শহরে বাড়ি করছো? আর রোডের সাইডে কেন জায়গা কিনলে? ওই পল্লী গ্রামে থাকছে, যেখানে পায়ে হেঁটে এখনো 10-20 কিলোমিটার যেতে হইতো। কথা বোঝা গেছে? তোমার বাবা নিরক্ষর ছিল, অশিক্ষিত ছিল, তুমি কেন লেখাপড়া করলে? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করবে, কিন্তু দিনের ক্ষেত্রে বাপ দাদা দোহাই, যাতে জাহান্নামে যায়। বুঝতে পেরেছেন না? বাপ দাদা যদি ভুল পথে থাকে আর তাদের ক্ষমার আশা থাকে, যে বড় শিরক কুফরি করে মারা যায়নি, নাস্তিকও ছিল না আর বড় মুশরিকও ছিল না, মাজার পূজারি ছিল না, তাহলে দোয়া করেন তাদের জন্য, যতই গুনাহগার হোক না কেন। কিন্তু তাদের গুনার পথে আপনি থেকে যাবেন না, মোটেই না। তারা সুদ খেত, তারা জমি বন্ধক রাখতো, তারা বিভিন্ন হারামে জড়িয়েছিল। আপনার বাবা দাদা অফিসার ছিল আর সে ঘুষখোর ছিল, আপনি ঘুষ খাবেন, জাহান্নামে যাবেন না? মোটেই না। ঠিক ওই রকমই। তো আমি আমার আব্বা যে নাম রেখেছে সেই নামকে আমি পরিবর্তন করব না বা করতে চাই না। কালা ইবনুল মুসাইয়িব ইবনে মুসাইয়িব মন্তব্য করে বলছেন, এই হাদিস বর্ণনা করার পরে, এই ঘটনাটি বর্ণনা করার, ফামাজ আলাতিল হুজুনাতু ফিনা বাদু, এই যে আমার দাদা নামটিকে পরিবর্তন করলেন না, সেই জন্য আজ পর্যন্ত আমাদের বংশে এই দুঃখ আর কষ্ট আর শোক থেকেই গেল। আল্লাহু আকবার। বিশিষ্ট তাবেঈ, কিন্তু বলছে আমাদের বংশে এই দুঃখ কষ্টটা থেকেই গেল, কুপ্রভাব, নামের কুপ্রভাব থেকেই গেল। তারপরে ওই হাদিস আরেক সনদ থেকেও বর্ণনা করেছেন। জি, 108 নম্বর অধ্যায় বলছে বাবু তাহউইল ইসমি ইলা ইসমিন আহসান। এই অধ্যায় হচ্ছে নামকে পরিবর্তন করা বেশি ভালো নামে। বেশি ভালো নামে, কোন নাম ভালো নয় বা বেশি ভালো নয়, আর আরেকটি বেশি ভালো নাম পরিবর্তন করতে পারে। আমার এক ভাইয়ের নাম, 4 নম্বর যেটি ভাই, আমরা 9 ভাইয়ের মধ্যে, ও দ্বিতীয় মাদানী, মানে আমার 3 ভাই 9 ভাইয়ের মধ্যে মাদানী। তো ওর নাম ছোটকালে আকবর ছিল। তা আমরা তো বাঙালিরা আকবর বলি না, কি বলি? আকবর। আমার আব্বা এই নামটি একটু মানে আপত্তিকর রেখেছিলেন, কিন্তু আমার আব্বাই এমন প্রভাবশালী মানুষ ছিলেন পরিবারে, যে তার সামনে আমরা সাবালকে 20-25 বছর বয়স হলো সাহস করতাম না কথা বলতে, এত ভয় পেতাম। তো তারপরে 25 বছর বয়সে আমার বিয়েও হয়ে গেল, মদিনা ইউনিভার্সিটি তখন ছাত্র। আর ওই সময় ওই আমার ভাইটি আমার শ্বশুর বাড়ি গেছে। আমার শ্বশুর বাবা ফ্যামিলিটা পুরোটাই আলেম, মানে সবগুলি শালা সম্বন্ধী সবাই আলেম। তো ওদের বাড়ি গেছে। তো আমার একজন সম্বন্ধী ছিলেন, এখন তিনি আবার বিআই হয়েছেন, আব্দুল মতিন সালাফি রাহেমাহুল্লাহ তাআলা। ডক্টর আসাদুল্লাহ গালিব এবং ডক্টর আব্দুল বারী রাহেমাহুল্লাহ তাদের ঘনিষ্ঠ মানুষ ছিলেন একসময়। এরশাদ আমলে 1980 থেকে 88 পর্যন্ত তিনি বাংলাদেশে সৌদি আরব পক্ষ থেকে দায়ী মোবাল্লিগ ছিলেন। তামিরুল মিল্লাতে পড়িয়েছেন কিছুদিন, আর তারপর মাদ্রাসা মোহাম্মদী আরবে যাত্রাবাড়িতে শিক্ষক ছিলেন দীর্ঘদিন। জি, তো যাই হোক, আর দাওয়ার কাজ গোটা বাংলাদেশে করতেন সেই যুগে। তো রাহমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। তো উনি ওই আমার ভাইটিকে, তখন আমি মদিনায় ছিলাম, জিজ্ঞেস করেছে, উপস্থিত ছিলাম না আমি, বাড়ি গিয়ে ঘটনাটি জানতে পারলাম। জিজ্ঞেস করেছে তোমার নাম কি? তখন বলছে আমার নাম আকবর। তখন আমার ওই সম্বন্ধে বলেছেন যে তুমি আকবর হইতে পারবে? আকবর মানে কি? সবচেয়ে বড়, আকবর না গ্রেটেস্ট, সবচেয়ে বড়। আকবর ইসিম তাফজিল মানে সবচেয়ে বড়। তো তুমি সবচেয়ে বড় হইতে পারবে? ও মাদ্রাসা তালবিনে তখন হয়তো দোষী জামাতে পড়তো, কিছুটা গ্রামার সামান্য জানতো। যাই হোক, তারপরে আমি ছুটি গিয়েছি, আর সামনে আব্বা বসে আছেন। তখন একটু মদিনা আসার পরে একটু হিম্মত হয়েছিল যে আব্বার সামনে ধর্মীয় বিষয়ে কিছু বলবো। তার আগ পর্যন্ত দাওরা 2বার পড়েছি, সাহস ছিল না যে বাপের সামনে কোনো ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবো বা কোনো বিষয় নিয়ে কথা বলবো। যা বলবো হ্যাঁ সামেনা ওয়াতা না, শুনতে হবে, মানতে হবে, এরকম ছিল। তো যাই হোক, আল্লাহু আকবার, রাহমাহুল্লাহ। তো আমার ভাইটা যেহেতু ছোট, ওর তার ওইরকম সংকোচ নেওয়ার ভয় নেই। গিয়েছিলাম, তো সালাফি ভাই বললেন যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম আকবর। তখন বলছে তুমি কি আকবর হইতে পারবে? এই কথা আমি বুঝতে পারলাম না। বলছে ভাইটি যে আমি বুঝতে পারলাম না কেন বললো যে আকবর হতে পারবে। তখন আমি বললাম যে আকবর মানে সবচেয়ে বড়। আমার আব্বা কোনো বড় আলেম নাই, কিন্তু মাদ্রাসা সামান্য পড়েছিলেন, তো অত অর্থ হয়তো আরবি বুঝবেন কিনা। তো আমি বললাম সবচেয়ে বড়। তো তোমাকে বলতে চেয়েছে তুমি কি সবচেয়ে বড় গ্রেটেস্ট হইতে পারবে? তুমি আকবর কেন নাম তোমার? তো তখন আমি আমার আব্বাকে বললাম যে এই নামটা আসলে খুব পছন্দনীয় না,
পছন্দনীয় না, হালকা করে বললাম। তখন বলছে তাহলে কি এখন আর নাম চেঞ্জ করে হবে? হ্যাঁ, 12-13 বছর বয়স হয়ে গেছে বা তারও বেশি, 14 বছর এরকম কিছু হয়েছে। তো এখন নাম চেঞ্জ করে কি আর চেঞ্জ হবে? গোটা গ্রাম তো জেনে গেছে, ও নাম কি আর ছাড়বে মানুষে? আমি বললাম যে এর জন্য একটা আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, যে আজকে থেকে এই আকবর নামটিকে দাফন করে দেবো, বুঝছেন না, একদম নিশ্চিহ্ন করে দেবো। আর আমরা যতগুলো ভাই আছি আর বাপ মা কেউ আকবর বলবো না। আমরা যেখানে দেখা হবে এটা সহজ নাম রাখবো আর ওই নামে ডাকবো। তাহলে আশেপাশের গ্রামের পাড়া প্রতিবেশী যখন শুনবে যে তো আর আকবর বলে কেউ ডাকছে না, বাড়ির লোকই ডাকছে না, তখন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। হয়তো 1-2 বছর লাগবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই হয়েছে আলহামদুলিল্লাহ, এটি আমার টেকনিক ছিল। তাই বলেন আজকে থেকে সবাই শপথ করুক বাড়িতে, আমি বড় ভাই তো বললাম আব্বার সামনে যে সবাই, মাও বলবে না, কেউ বলবে না, আকবর বলে কেউ ডাকবে না। তাহলে একটা সহজ নাম চিন্তা করো। তো আমি বললাম সহজ নাম হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহ রেখে দেন। তারা বলবো ঠিক আছে আবদুল্লাহ। ওই যে আবদুল্লাহ হইলো তো হইলো, আমরা সবাই আবদুল্লাহ বলা শুরু করলাম। ওই দিন থেকে জীবনে একবার আকবর নিয়ে আসিনি। গ্রামে 2-4-6 মাস 1 বছর তো আকবর নামটি শুনেছি, তারপরে নিশ্চিহ্ন হয়ে গেছে না। এখন হয়তো অনেকে জানেও না যে ওর নাম আকবর ছিল, বুঝতে পারছেন না? তা নাম যদি পছন্দনীয় না থাকে, হারাম অথবা অমাকরুহ নাম যদি হয়, তাহলে সেটাকে বেশি ভালো নামে পরিবর্তন করে দেবে। 6191 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে সাদ। উতিয়া বিল মুনজির ইবনে আবি ওসাইদ, আবু ওসাইদের ছেলে মুনজিরকে নিয়ে আসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হিনা ওলেদা, যখন ভূমিষ্ঠ হলো, মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তার নাম রেখেছে মুনজির। মুনজির মানে সতর্ক, সাবধানকারী। ফাওয়াদাহু আলা ফাখিযিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রানের ওপর রাখলেন, উরুর ওপর রাখলেন। তো তাহলে বোঝা গেল যে বাচ্চা কোলে নেওয়া, এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা কোলে নিয়েছেন। নিজের বাচ্চা শুধু না, অন্যের ছেলে মেয়েদের, কচি কাচাদেরকে কোলে নিয়েছেন। জি। ও আবু ওসাইদিন জালিস, আবু ওসাইদ মানে ছেলের বাপ ওখানে বসেছিল। ফালাহান নবী সাহেব বাইনে, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কোনো কিছু ছিল যেটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছেন, তাতে এঙ্গেজ হয়ে গেছেন। আর বাচ্চাটির দিকে আর লক্ষ্য, বাচ্চা কোলে দেওয়া হয়েছে কিন্তু একটু পরে এত ব্যস্ততার কারণে অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছেন। আর ওই বাচ্চাটি কোলে বসে আছে। ফামার আবু সাইদ বিবনেহি, হ্যাঁ, তখন আবু ওসাইদ তার ছেলে সম্পর্কে বলল কাউকে যে ছেলেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোল থেকে উঠিয়ে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাজে ব্যস্ত আছেন, তো বাচ্চাটি দিয়ে ওনাকে আরো ব্যস্ত করা ঠিক না। ফাহুতু মেলা, তখন সেটাকে উঠিয়ে নেওয়া হলো মিন ফাখিজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের ওপর থেকে। ফাস্তাফাকান নবী, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যে বিশেষ ব্যস্ততা ছিল সেটা থেকে অবসর হইলেন, তো দেখছেন যারে আমার কোলে তো নেই, কখন বাচ্চা নিয়ে নিয়েছে। মানুষজন খুব ব্যস্ত থাকে, তখন খেয়াল থাকে না কিন্তু অনেক সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সচেতন হলেন, তো দেখছেন যে বাচ্চা নেই। বলছেন আইনা সাবি, বাচ্চাটি গেল কই, গেল কোথায়? বাচ্চাটিকে নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ফাকাল আবু ওসাইদ ছেলের বাবা বসেই ছিল, বলে কালাব না ইয়া রাসূলুল্লাহ, সেটাকে বাড়ি আমরা ফেরত করে দিয়েছি। কালাবা থেকে কলব, মানুষের হৃদয়কে কলব কেন বলা হয়? কালব, কারণ সবসময় চেঞ্জ হইতে থাকে। হ্যাঁ, একজন মানুষ কত যে আপ ডাউন করতে থাকে, এত ধার্মিক হয়ে যান, এত আল্লাহর ভয় হয় যে সবসময় চোখে পানি, আর কান্না করতে ইচ্ছা হয়, তোবা করতে ইচ্ছা হয়। আবার মাঝে মাঝে এমন ডাউন হয়ে যায় যে একদম গাফিল দুনিয়ায়। হ্যাঁ, হয় না? এই জন্য কলবকে কলব বলা হয়, হৃদয়কে কলব বলা হয়েছে আরবি ভাষায়। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তো বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছি। কালা মাসমহু, তার নাম কি? কালা ফুলান অমুক। কালা মানে অমুক মানে মুনজির, এখানে নাম ছিল কি? মুনজির। কারা ওয়ালাকিন ওয়ালাকিন ইসমহু মুনজির, বলছেন যে মাসমহু অন্য নাম ছিল, তো মুনজির পরে নাম রাখা হলো। বলছে অমুক, তা অন্য নাম ছিল যেটা অপছন্দনীয়, সেজন্য উল্লেখ করা হয়নি। ওয়ালাকিন ইসমহুল মুনজির, তার নাম মুনজির রেখে দেওয়া। ফাসাম্মাহু ইয়াউমাইযিন মুনজির, সেই দিন তার নাম মুনজির রেখে দেওয়া হলো। তার কারণ নাম মুনজির রাখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি হচ্ছে মুনজির, নজির, বাশির, মুবাশশির। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আছে না? মুবাশশির কারণ নাম রাখা যাবে, বাশীরান ওয়া নাযীরা, বাশীরও রাখা যাবে, নাজিরও রাখা যাবে। মুনজির, নাজির আর মুনজির একই, সতর্ক সাবধানকারী, এসব নাম রাখা যাবে, ভালো নাম।
6192 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না যায়নাব কানাত ইসমুহা বাররা, যায়নাবের নাম আগে ছিল বাররা। বাররা মানে নেককার, নেক মহিলা, বাররা। ফাকিলা, বার থেকে ফাকিলা, তখন বলা হইল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুজাক্কি নাফসাহা, তার নামের মাধ্যমে তার পবিত্রতা প্রকাশ করছে। বাররা যদি কারো নাম রাখা হয় তাহলে সে নামের মাধ্যমে কি করছে, নিজের আত্মার পরিশুদ্ধি বা তার নেক হওয়ার পবিত্রতা প্রকাশ করছে যে আমি খুব ভালো মানুষ। এমন নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেছেন। জি, তো এই ধরনের নাম যেটা বেশি তাজকিয়া আছে, সার্টিফাই আছে, ওই রকম নাম না রাখা উচিত। যেমন আমাদের দেশে মহিলাদের নাম জান্নাত রাখে, কি বলেন আপনার, জান্নাত নাম রাখা যাবে? মাকরুহ, অপছন্দনীয় নাম। জান্নাত নাম রাখা গেলে জাহান্নাম রাখতে অসুবিধা। আচ্ছা, ফেরেশতাদের নাম রাখা যাবে? অনেকে রাখে মিকাইল। আরে কাফেরদের নাম মিখাইল, গর্বাচেপ আছে মিখাইল, ওরা মিখাইল কে দেখ, ক কে খ, সিলেটিদের মতো। সিলেটিরা ক পড়ে না, কি পড়ে? খ, পড়ে না? ঠিক ওই রকমই ওরা মিখাইল করে, কিন্তু আসলে মিখাইল এটা তো কাফের ইহুদি নাসারা নাম হইতে পারে, কিন্তু মুসলিম মিকাইল নাম রাখবে না, জিবরাইল রাখবে না, ইসরাফিল নাম আছে আমাদের দেশে। একজন মৌলভী আমাদের এলাকা ছিল, ইসরাফিল নাম না, এসব নাম মাকরুহ নাম। ফেরেশতার নামে নামকরণ মাকরুহ। জি, তো তার দ্বারা পবিত্রতা প্রকাশ করছে। ফাসাম্মাহা রাসূল যায়নাম, তখন রাসূল তার নাম কি রেখে দিলেন? যায়নাম। বেশি ভালো নামে নিয়ে চলে গেলেন। 6193 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল হামিদ বিন জুবাইর বিন শাইবা ক্বালা জালাসতু ইলা সাইদ বিন মুসাইয়্যিব, আমি, তিনি তাবেঈ, সাইদ বিন মুসাইয়্যিব বিশিষ্ট তাবেঈ, এর সামনে গিয়ে বসলেন। বলছে ফাহাদ্দাসানি, তিনি বর্ণনা করলেন আন্না জাদ্দাহু হাজনান, তার দাদার নাম হাজান ছিল। কাদিমা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইসলাম কবুল করলেন, আর জিজ্ঞেস করলেন মাসমুকা, তোমার নাম কি? কালা ইসমি হাজান, আমার নাম হচ্ছে হাজান, মানে শোক, দুঃখ। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আনতা সাহাল, তুমি হচ্ছে সরল, সহজ, সাহাল তোমার নাম। কালা মা আনা বে মুগায়্যিরিন ইসমান সাম্মানি আবি, আমি আমার আব্বা যে নাম রেখে সেই নামকে পরিবর্তন করতে চাই না। কালা ইবনুল মুসাইয়্যিব বলছেন, প্রখ্যাত তাবেঈ সাইদুল মুসাইয়্যিব, ফামা জালাত ফিনাল হুজুনাতু বাদু, আমার দাদা যে নামটি পরিবর্তন করলেন না, যার ফলে আমাদের বংশ পরম্পরা এই শোক আর দুশ্চিন্তা থেকেই গেল। 109 নম্বর অধ্যায় বলছেন বাবু মান সাম্মা বিসমি আসমাইল আম্বিয়া, এই অধ্যায় হচ্ছে কেউ যদি নবীদের নামে নামকরণ করে, ভালো, এটা অনেক ভালো। আল্লাহর নামের সাথে মিলিয়ে গোলামি প্রকাশ করার নাম হচ্ছে 1 নম্বর সিরিয়ালে, তারপর 2 নম্বর সিরিয়ালে বলতে পারেন যে তারপরে ভালো নাম হচ্ছে নবী রসুলদের নাম রাখা, কোন দোষের কথা না, খুব ভালো নাম। জি, যে কোনো নবীর নাম রাখেন, সালেহ রাখেন, অথবা হুদ রাখেন, আপনি ইউসুফ রাখেন, আর কোনো কিছু রাখেন, যতগুলি নাম। কতজন নবীর নাম কোরআনে এসছে? 25 জনের কথা এসছে, তার মধ্যে 18 জন সূরাতুল আনআমে রয়েছে। একই জায়গায় ধারাবাহিক ভাবে রয়েছে মোটামুটি কয়েকটি আয়াতের ভিতরে, আর বাকি অন্য নামগুলি বিভিন্ন সূরায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোরআনে কারিমে 25 জনের নাম রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছিলেন। কোন ইব্রাহিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলের নাম ছিল, নিজেই নবীর নাম রেখেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি ইবনাহু, তার সন্তান। 6194 নম্বর হাদিস বর্ণনা করেছেন রাআইতু ইব্রাহিম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু লিবনি আবি আওফা, ইসমাইল বলেন হাদাসানা ইসমাইল হাদিস বর্ণনা করে বলছেন যে আমি ইবনে আবি আওফাকে বললাম, মানে আব্দুল্লাহ বিন আবি আওফা, তিনি হচ্ছেন সাহাবী। বলছেন রাআইতা ইব্রাহিম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিমকে দেখেছেন? আব্দুল্লাহ বিন আবি আওফাকে বলছেন। কালা মাতা সাগীরান, আমি দেখিনি, কারণ সে শৈশবেই মারা গেছিল, যখন অল্প বয়সী ছিল, 2 বছরের কাছাকাছি বয়স হয়েছিল, তখনই মারা গেছে। এই ছেলে ইব্রাহিম শুধুমাত্র একটু বয়স পেয়েছিল, বাকি অন্যান্য ছেলেরা যা মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আরো অল্প বয়স। ওয়ালাউ কুদিয়া আন ইয়াকুনা বাদান মুহাম্মাদিন নবী আশা ইবনুহু ওয়ালাকিন লা নাবিয়্যা বাদাহু, যদি আল্লাহর তাকদীরের ফয়সালা হইতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোন নবী হবেন, তাহলে
বলছেন যে আশা ইবনহু, তার ছেলে বেঁচে থাকতেন। আল্লাহ তার ছেলেকে নিয়ে নিয়েছেন, তার মানে আর কোন নবী, যেমন ইব্রাহিম আলী ইসলামের পরে তার ছেলে নবী হয়েছেন ইসমাইল এবং ইসহাক। ইসহাকের পরে ইসহাকের ছেলে ইয়াকুব নবী হয়েছেন, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হয়েছেন। বনি ইসরায়েলে কিন্তু বংশ পরম্পরা অনেক নবী এরকম রয়েছে। জাকারিয়া ইয়াহিয়া, জাকারিয়া কাল্লা, জাকারিয়ার ছেলে ইয়াহিয়া নবী হয়েছেন। তো যদি আল্লাহর ফয়সালা থাকতো যে নবী শেষ নবী না, আরো নবী আসবে, তাহলে তার ছেলে বেঁচে থাকতেন। ওয়ালাকিন না নবী বাদাহু, তারপরে কোন নবী আর আসবে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আল্লাহ কেন রাখেননি? বহু হিকমত ওতে আছে। কন্যা সন্তান শুধু দিয়েছেন। জি, যাদের শুধু কন্যা সন্তান আছে তাদের জন্য এতে বড় সান্ত্বনা রয়েছে। তাদের ঈমান যদি থাকে, হ্যাঁ, সততা থাকে, তো এতে বড় একটা সান্ত্বনা আছে যে আল্লাহ সবচেয়ে বড় রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল কেউ আল্লাহ কি দিয়েছেন? শুধু কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ তার প্রিয় হাবিবের জন্য যখন কন্যা সন্তানকে নির্বাচন করেছেন, মনোনয়ন করেছেন, আপনাকে যদি আল্লাহ শুধু কন্যা সন্তান দেন তো মনটা খারাপ কেন? আপনি তো সম্মানিত আল্লাহর কাছে, আপনি তো সম্মানিত। হ্যাঁ, নবী শুধু মিষ্টি সুন্নতে নেবেন, বেদাতীদের মতো হালুয়া খাওয়া সুন্নাত, দাঁত ভাঙা সুন্নতে নেবেন না? বুঝেন না? বেদাতীরা কি বলে জানেন? যে ওহদের যুদ্ধে দাঁত ভেঙেছিল, ওইটা ছিল, ওই দাঁত ভাঙাটা ছিল, বলছে যে 15 শাবান সবে বরাত। আর সেই সময় নবী দাঁত ভাঙার কারণে কিছু খেতে পারতেন না, শুধু হালুয়া করে হালুয়া খেয়েছিলেন। ওই জন্য আমরা সবে বরাতে কি খাই? হালুয়া খাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার সুন্নতটা আগে না আগে? দাঁত ভাঙার সুন্নত আগে না হালুয়া খাওয়ার সুন্নত আগে? আগে দাঁত ভাঙা সুন্নত, তারপরে হালুয়া খাওয়া সুন্নত। আরে ভাই, আগে দাঁতটি ভাঙেন আর তারপরে হালুয়া খান, তাহলে না পুরোপুরি সুন্নত পালন হবে। বুঝতে পারছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মিষ্টি মিষ্টি সুন্নত নেব, যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মিষ্টি সুন্নত নেব শুধু। হ্যাঁ, অঢেল ধন সম্পদ, গনিমতের ধন সম্পদ আসুক, হ্যাঁ, আর ফায়ের ধন সম্পদ আসুক, আর এই হোক, বাইতুল মাল হোক, মিষ্টি মিষ্টি সুন্নত এগুলো। হ্যাঁ, আর যেগুলো কষ্টদায়ক সুন্নত সেগুলো নিতে হবে না। জি, কষ্টদায়ক সুন্নত নিতে হবে। জি, এই ছিল হাদিস 6195 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব। তিনি লাম্মা মাতা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না লাহু মুরদিয়ান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একজন ধাত্রী, স্তন্যদানকারী নিযুক্ত করেছেন। 2 বছরের কম বয়স ছিল, তো তার যে দুধ পানের বয়স এখনো আছে, সেজন্য আল্লাহ স্পেশালি জান্নাতে তাকে দুধ পানের ব্যবস্থা করেছেন, মুরদে, ধাত্রীর ব্যবস্থা করেছেন। 6196 নম্বর হাদিস। হাদিস জাবের বিন আব্দুল্লাহ আনসারী বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি ফাইন্নামা আনা কাসিমুন আকসিমু বাইনাকুম, আমার নামে নাম রাখো, আমার কুনিয়ত রাখিও না। কিন্তু বললাম যেমন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা পর্যন্ত ছিল। তারপরে অতিরিক্ত এখানে যে কথাটি রয়েছে, ইন্নামা আনা কাসিমুন, আমি হচ্ছি ভাগ বন্টনকারী, বিতরণকারী, আকসিম বাইনাকুম বা আকসিম বাইনা, তোমাদের মাঝে আমি বিতরণ করে থাকি, আমার এটি হচ্ছে দায়িত্ব। কি বিতরণ করা? এই হাদিসটি দিয়ে যারা মাজার পূজারী বেরোলিবি তারা শিরকের ধর্ম ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে জানেন? এর নাম হচ্ছে অপব্যাখ্যা। বলে দেখো হাদিস, ইন্নামানা কাসিমুন, আমি ভাগ বন্টন করি, মানে তকদিরের ভাগ বন্টন। কাকে হায়াত দিব, কাউকে মারবো, কাকে আমির বানাবো, কাকে গরিব বানাবো, কাকে সুস্থ করব, কাকে অসুস্থ করব, কাকে ছেলে মেয়ে দেবো, কাকে ছেলে মেয়ে দেবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নামানা কাসেম দিয়ে ভুল বুঝার কারণে জাহান্নামে চলে গেছে শিরকি আকীদা। এই শিরকি আকীদার দলিল এটি। অথচ এটি কোন ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে বাইতুল মালের ধন সম্পদ আসছে, অন্য কেউ বন্টন করবেন। কে বন্টন করবেন? ইন্নামানা কাসিমুন, আমি হচ্ছি বাইতুল মালের ধন সম্পদ বন্টনকারী। গানিমাতের মাল হোক, আর ফাইয়ের মাল হোক, আর জাকাত হোক, আর সাদাকা হোক, আর আপনার জিজিয়া হোক, যা কিছু আসবে বন্টনকারী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি সরাসরি বন্টনকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা বন্টন করবেন শাসকরা, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে
ন্যায়সঙ্গত বন্টন করতে হবে। এটি হচ্ছে ইন্নামা আনা কাসিম, আমি বিতরণকারী, তোমাদের মাঝে আমি বন্টন করে থাকি। জি, 6197 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি এর আগেও গিয়েছে, কিন্তু তারপরে অতিরিক্ত কথা রয়েছে। সাম্মু বে ইসমি ওয়ালা তাকান্নাউ বে কুনিয়াতি, আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াত রেখো না। ওমর রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, ফাকাদ রাআনি, তাহলে আমাকেই দেখলো, তাহলে সত্যি আমাকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু সূরাতি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এতে কোনো সন্দেহ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে শয়তান পারে না। ওমান কাযাবা আলাই মুতাআম্মিদান, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার সম্পর্কে, আমার ক্ষেত্রে, মানে ধর্মীয় ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে, ইসলামের নামে মিথ্যা কথা বলে, ইচ্ছাকৃত ভুল করে দিয়েছে এমন নয়, হ্যাঁ, ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, তাহলে সে জাহান্নামে তার স্থান তৈরি করে নিল বা তৈরি করে নিক, সে তার জাহান্নামে স্থান তৈরি করে নিক। এটুকু তো বুঝে গেলেন, কিন্তু মাঝখানে যে কথাটি, এটি বোঝার প্রয়োজন রয়েছে। যে আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকে দেখলো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি স্বপ্নে দেখে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি দেখলো। কেন? যে শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। এটা নিশ্চিত ভাবে কে বলতে পারবে? আপনারা বলতে পারবেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আপনার কতটা আইডিয়া আছে? 100% নিশ্চিত হয়ে কে বলতে পারবে যে দিনের বেলা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, যে নবী সাল্লাল্লাহু দেখতে এমন, আর রাত্রে স্বপ্ন যোগে দেখছেন একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিনে দেখছি, ওই যে এর সাথে দেখে এলাম, হ্যাঁ, ওইভাবেই দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ শয়তান করতে পারবে, তুমি নবীকেই স্বপ্নে দেখেছো। তাহলে এটা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে 100% নিশ্চিত, তাই না? কিন্তু আপনাদের ক্ষেত্রে কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন সম্পর্কে আপনাদের জ্ঞান আছে বলেন তো দেখি? হ্যাঁ, আচ্ছা, আরেকটি কথা এখানে বলিনি, তাহলে আর বুঝতে পারবেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধারণ করতে পারবেন না, হাদিস এলো না, কিন্তু শয়তান অন্য রূপ ধারণ করে এসে এই কথা বলতে পারবে কিনা যে আমি নবী? পারবে না? যেখানে নবীর জামানাতে মুসাইলামা কাযযাব নবী দাবি করেছে, হ্যাঁ, এই আজকে থেকে 100 বছর আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করেছে ভারতে, পাঞ্জাবে, বুঝতে পারছেন না? অনেক কাদিয়ানী বাংলাদেশে, বুঝতে পারছেন? তাহলে মিথ্যুক এ কথা অবশ্যই বলতে পারে যে আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বুঝতে পারছেন? অর্থাৎ মিথ্যুক সে নিজে বলছে না মিথ্যুক, কিন্তু তার পাশে তার ভক্তকুল আছে, স্বপ্নে দেখছেন আরো চারিদিক থেকে সবাই ঘেরে আছে, আর বলছে ইনি হচ্ছে রাসূলুল্লাহ, কথা বলছেন না? তাহলে আপনি যদি সত্যি নবীকে দেখতে চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে, হুলিয়া মোবারক সম্পর্কে, অবয়ব সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ইউরোপিয়ানদের মতো একবার সাদা দেখে, বলছে আমি দেখেছি নবী, কেমন দেখেছো? বলছে একেবারে মনে হচ্ছে যে হ্যাঁ ইউরোপিয়ানদের মতো, তাহলে কি বলবো? নবীকে দেখেছো? শয়তানকে দেখেছো তুমি? হ্যাঁ, তুমি কেমন করে জানলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং তো এরকম ছিল না। আচ্ছা, কেউ যদি দেখে সুডানিদের মতো, আফ্রিকান কালো, হ্যাঁ, বলে আমি নবীকে দেখেছি, কেমন ওটা কালো দেখেছি, হবে? বলছে কাযযাব তুমি, হ্যাঁ, তোমাকে কি শয়তান নিয়ে খেলা করেছে, নবী কালো ছিলেন না। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি আমাদের মতো বাংলাদেশের মানুষ যেমন সামলা হয় ওই রকম চলবে? আরবদের মধ্যে যেমন ফর্সা রঙের লোক হয় ঠিক ওই রকম। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক লম্বা দেখেছি, চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খাটো দেখলাম, হ্যাঁ, চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, আবার তিনি সামলা কালো ছিলেন না, আর আপনার আফ্রিকানদের মতো ছিলেন না, একবারে সাদা, একবারে ইউরোপিয়ানদের মতো, পশ্চিমাদের মতো ওই রকমও ছিলেন না। তাহলে ছিলেন কেমন আপনার সম্যক জ্ঞান থাকে, তারপরে যদি দেখেন, তাহলে আপনি অনেকটা বলতে পারেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, বুঝতে পারছেন না? জি জি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় নাকি? এটা মশলা শোনে, কারণ আমাদের তবলিগী ভাইয়ের এই কথা বয়ান করে যে নবীকে স্বপ্নে দেখে নিবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। একটি দলিল দেন,
একটি দলিল যে নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত একবারে ফরজ হয়ে যাবে আপনার জন্য। একটি দলিল শুধু, বেশি চাই না। কথা বলছেন না? স্বপ্নে যে দেখলো সে বেশি সিনিয়র না, যে দিনের বেলা একবারে সামনাসামনি দেখছে সে বেশি সিনিয়র? যে সামনাসামনি দেখছে। তো হাজার হাজার মক্কার মদিনার কাফের মোনাফেক ইহুদি কতবার যে নবীকে দেখেছে, কিন্তু হেদায়েত নসিব হয়নি, জান্নাত পাবে? হ্যাঁ, আবু জাহল আবু লাহাব পাবে? তার নবীকে দেখাতে কোনো ফায়দা নেই যদি তার সাথে ঈমান এবং নেক আমল না থাকে, তৌহিদ। আপনি মাজার পূজা করবেন, নবীকে স্বপ্ন দেখেছি আমি জান্নাত পাবো, চলবে না? মোটেই না। জান্নাতে নিয়ে যাবে কিসে? তাহলে ঈমান এবং নেক আমলে। আর নেক আমল হচ্ছে তৌহিদ ভিত্তিক, সহি আকীদা ভিত্তিক আর সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দেগী। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর একটি বা দুটি হাদিস রয়েছে, আমরা শেষ করি। 6198 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি ওয়ালিদ আলী গোলামন, আমার একটি ছেলে সন্তান জন্মায়। ফাতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে তাকে নিয়ে আসলাম। ফাসাম্মা, তার নাম ইব্রাহিম রাখলেন। এর আগে কিন্তু উল্লেখ করা হয়নি কার ছিল, আনসারী বংশের ছিল, কিন্তু আবু মুসা আশআরী ছেলে ছিল। ফাহান্নাকাহু বিতামরাতিন, তাকে তাহনিক করে দিলেন খেজুর, মানে খেজুর চিবিয়ে তার মুখের তালুর নিচে দিয়ে দিলেন, ভালো করে চিবিয়ে দিতে হবে। ওয়াদা আলাহু বিল বারাকা, বরকতের দোয়া করে দিন। ওয়াদাফাউ ইলাইয়া, তারপরে আমাকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়েছিলেন। ওয়াকান আকবার ওয়ালাদে আবি মুসা, এই ছেলেটি আবু মুসা আশআরীর সবচেয়ে বড় ছেলে ছিল। 6199 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইনকাসাবাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিম, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান, তিনি যেদিন মারা যান সেই দিন সূর্যগ্রহণ লেগেছিল। এতে অনেকে বিভ্রান্ত হয়েছিল, ভাবছিল যে ওই জাহেলি যুগের লোকেরা কি বলেন, ধারণা রাখতো যে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে অথবা কোনো বিশিষ্ট ব্যক্তি ভূমিষ্ঠ হইলে সূর্যের অবস্থায় পরিবর্তন ঘটে বা চন্দ্রে পরিবর্তন ঘটে, মানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লেগে থাকে। এটি জাহিলি যুগের ভ্রান্ত আকীদা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খণ্ডন করেছে, ইন্না শামসাল কামার লা ইয়ানকাসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো আপনার হায়াত মতের জন্য আপনার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। এটি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, আল্লাহ এটি দেখিয়ে থাকেন যাতে করে বান্দা যারা গুনাহগার তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়, সুতরাং আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো ইত্যাদি। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।